ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকে কৃষ্ণকান্ত উইল উপন্যাসের অন্তিম পর্ব। আমি এর আগে কৃষ্ণকান্ত উইল উপন্যাসের প্রথম খণ্ডের 31টা পরিচ্ছেদ শুনিয়েছি। আজকে কৃষ্ণকান্ত উইল উপন্যাসের দ্বিতীয় খণ্ডের 15টা পরিচ্ছেদ শোনাব। চলো তাহলে শুরু করা যাক। শুরু করছি দ্বিতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ। প্রথম বছর। হরিদ্রা গ্রামের বাড়িতে সংবাদ আসিল, গোবিন্দলাল মাতা প্রভৃতি সঙ্গে নির্বিঘ্নে সুস্থ শরীরে কাশীধামে পৌঁছাইছেন। ভ্রমরের কাছে কোনো পত্র আসিল না। অভিমানে ভ্রমরও পত্র লিখিল না। পত্রাদি আমলাবর্গের কাছে আসিতে লাগিল। 1 মাস গেল, 2 মাস গেল, পত্রাদি আসিতে লাগিল। শেষ একদিন সংবাদ আসিল যে গোবিন্দলাল কাশী হইতে বাটি যাত্রা করিয়াছেন। ভ্রমর শুনিয়া বুঝিল যে গোবিন্দলাল কেবল মাকে ভুলাইয়া অন্যত্র গমন করিয়াছেন, বাড়ি আসিবেন এমন ভরসা হইল না। এই সময় ভ্রমর গোপনে সর্বদা রোহিণীর সংবাদ লইতে লাগিল। রোহিণী রাধে বাড়ে, খায়, গা ধোয়, জল আনে, আর কিছুই সংবাদ নাই। ক্রমে একদিন সংবাদ আসিল রোহিণী পীড়িতা, ঘরের ভিতর মুড়ি দিয়া পড়িয়া থাকে, বাহির হয় না। ব্রহ্মানন্দ আপনি রাধিয়া খায়। তারপর একদিন সংবাদ আসিল যে রোহিণী কিছু সারিয়াছে, কিন্তু পীড়ার মূল যায় নাই। শূল রোগ, চিকিৎসা নাই। রোহিণী আরোগ্যর জন্য তারকেশ্বরে হত্যা দিতে যাইবে। শেষ সংবাদ, রোহিণী হত্যা দিতে তারকেশ্বর গিয়াছে। একাই গিয়াছে, কে সঙ্গে যাইবে? এদিকে 3-4 মাস গেল, গোবিন্দলাল ফিরিয়া আসিল না। 5 মাস 6 মাস হইল গোবিন্দলাল ফিরিল না। ভ্রমরের রোদনের শেষ নাই। কেবল মনে করিত, এখন কোথায় আছেন, কেমন আছেন, সংবাদ পাইলেই বাঁচি। এ সংবাদও পাই না কেন? শেষ ননন্দাকে বলিয়া শাশুড়িকে পত্র লিখাইল, আপনি মাতা অবশ্য পুত্রের সংবাদ পান। শাশুড়ি লিখিলেন তিনি গোবিন্দলালের সংবাদ পাইয়া থাকেন। গোবিন্দলাল প্রয়াগ, মথুরা, জয়পুর প্রভৃতি স্থান ভ্রমণ করিয়া আপাতত দিল্লি অবস্থিতি করিতেছেন। শীঘ্র সেখান হইতে স্থানান্তরে গমন করিবেন। কোথাও স্থায়ী হইতেছেন না। এদিকে রোহিণীও আর ফিরিল না। ভ্রমর ভাবিতে লাগিলেন, ভগবান জানেন রোহিণী কোথায় গেল। আমার মনের সন্দেহ আমি পাপ মুখে ব্যক্ত করিব না। ভ্রমর আর সহ্য করিতে পারিলেন না। কাঁদিতে কাঁদিতে ননন্দাকে বলিয়া শিবিকারোহণে পিত্রালয়ে গমন করিলেন। সেখানে গিয়া গোবিন্দলালের কোনো সংবাদ পাওয়া দুরূহ দেখিয়া আবার ফিরিয়া আসিলেন। আসিয়া হরিদ্রা গ্রামেও স্বামীর কোনো সংবাদ না পাইয়া আবার শাশুড়িকে পত্র লিখাইলেন। শাশুড়ি এবার লিখিলেন, গোবিন্দলাল আর কোনো সংবাদ দেয় না। এখন সে কোথায় আছে জানি না, কোনো সংবাদ পাই না। এই রূপে প্রথম বছর কাটিয়া গেল। প্রথম বছরের শেষে ভ্রমর রুগ্ন শয্যায় শয়ন করিলেন। অপরাজিতা ফুল শুকায়া উঠিল। শুরু করছি দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ। ভ্রমর রুগ্ন শয্যা শায়িনী শুনিয়া ভ্রমরের পিতা ভ্রমরকে দেখিতে আসিলেন। ভ্রমরের পিতার পরিচয় আমরা সবিশেষ দিই নাই, এখন দিব। তাহার পিতা মাধবীনাথ সরকারের বয়স 144 বছর। তিনি দেখিতে বড় সুপুরুষ। তাহার চরিত্র সম্বন্ধে লোকমধ্যে বড় মতভেদ ছিল। অনেকে তাহার বিশেষ প্রশংসা করিত, অনেকে বলিত তাহার মতো দুষ্ট লোক আর নাই। তিনি যে চতুর তাহা সকলেই স্বীকার করিত, এবং যে তাহার প্রশংসা করিত সেও তাহাকে ভয় করিত। মাধবীনাথ কন্যার দশা দেখিয়া অনেক রোদন করিলেন। দেখিলেন সেই শ্যামা সুন্দরী, যাহার সর্বাবয়ব সুললিত গঠন ছিল, এক্ষণে বিশুষ্ক বদন, শীর্ণ শরীর, প্রকট কণ্ঠাস্থি, নিমগ্ন নয়নেন্দি বর। ভ্রমরও অনেক কাঁদিল। শেষ উভয় রোদন সংবরণ করিলে পর ভ্রমর বলিল, বাবা, আমার বোধ হয় আর দিন নাই। আমায় কিছু ধর্মকর্ম করাও। আমি ছেলে মানুষ হলে কি হয়, আমার তো দিন ফুরালো। দিন ফুরালো তো আর বিলম্ব করিব কেন? আমার অনেক টাকা আছে,
আমি ব্রত নিয়ম করিব। কে এই সকল করাইবে? বাবা, তুমি আমার ব্যবস্থা করো। মাধবীনাথ কোনো উত্তর করিলেন না। যন্ত্রণা অসহ্য হইলে তিনি বহির্বাটিতে আসিলেন। বহির্বাটিতে অনেকক্ষণ বসিয়া রোদন করিলেন। কেবল রোদন নহে, সেই মর্মভেদী দুঃখ মাধবীনাথের হৃদয় ঘোরতর ক্রোধে পরিণত হল। মনে মনে ভাবিতে লাগিলেন যে আমার কন্যার উপর এই অত্যাচার করিয়াছে, তাহার উপর তেমনই অত্যাচার করে এমন কি জগতে কেহ নাই? ভাবিতে ভাবিতে মাধবীনাথের হৃদয় কাতরতার পরিবর্তে প্রদীপ্ত ক্রোধে পরিব্যাপ্ত হইল। মাধবীনাথ তখন রক্তোৎফুল্ল লোচনে প্রতিজ্ঞা করিলেন, যে আমার ভ্রমরের এমন সর্বনাশ করিয়াছে, আমি তাহার এমনই সর্বনাশ করিব। তখন মাধবীনাথ কতক সুস্থির হইয়া অন্তঃপুরে পুনঃপ্রবেশ করিলেন। কন্যার কাছে গিয়া বলিলেন, মা, তুমি ব্রত নিয়ম করিবার কথা বলিতেছিলে, আমি সেই কথাই ভাবিতেছিলাম। এখন তোমার শরীর বড় রুগ্ন, ব্রত নিয়ম করিতে গেলে অনেক উপবাস করিতে হয়। এখন তুমি উপবাস সহ্য করিতে পারিবে না, একটু শরীর সারুক। ভ্রমর, এই শরীর কি আর সারিবে? মাধবীনাথ, সারিবে মা, কি হইয়াছে? তোমার একটু এখানে চিকিৎসা হইতেছে না, কেমন করিয়াই বা হইবে? শ্বশুর নাই, শাশুড়ি নাই, কেহ কাছে নাই, কে চিকিৎসা করাইবে? তুমি এখন আমার সঙ্গে চলো, আমি তোমাকে বাড়ি রাখিয়া চিকিৎসা করাইব। আমি এখন 2 দিন এখানে থাকিব, তাহার পরে তোমাকে সঙ্গে করিয়া লইয়া রাজগ্রামে যাইব। রাজগ্রামে ভ্রমরের পিত্রালয়। কন্যার নিকট হইতে বিদায় লইয়া মাধবীনাথ কন্যার কার্যকারক বর্গের নিকট গেলেন। দেওয়ানজিকে জিজ্ঞাসা করিলেন, কেমন, বাবুর কোনো পত্রাদি আসিয়া থাকে? দেওয়ানজি উত্তর করিল, কিছু না। মাধবীনাথ, তিনি এখন কোথায় আছেন? দেওয়ানজি, তাহার কোনো সংবাদই আমরা কেহ বলিতে পারি না, তিনি কোনো সংবাদই পাঠান না। মাধবীনাথ, কাহার কাছে এ সংবাদ পাইতে পারিব? দেওয়ানজি, তাহা জানিলে তো আমরা সংবাদ লইতাম। কাশীতে মা ঠাকুরানীর কাছে সংবাদ জানিতে লোক পাঠিয়াছিলাম, কিন্তু সেখানেও কোনো সংবাদ আইসে না। বাবুর এক্ষণে অজ্ঞাতবাস। শুরু করছি 2য় খণ্ডের 3য় পরিচ্ছেদ। মাধবীনাথ কন্যার দুর্দশা দেখিয়া স্থির প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহার প্রতিকার করিবেন। গোবিন্দলাল ও রোহিণী এই অনিষ্টের মূল, অতএব প্রথমেই সন্ধান কর্তব্য, সেই পামর পামরই কোথায় আছে, নচেৎ দুষ্টের দণ্ড হইবে না, ভ্রমরও মরিবে। তাহারা একেবারে লুকাইয়াছে, যে সকল সূত্রে তাহাদের ধরিবার সম্ভাবনা সকলই অবচ্ছিন্ন করিয়াছে, পদচিহ্ন মাত্র মুছিয়া ফেলিয়াছে। কিন্তু মাধবীনাথ বলিলেন যে যদি আমি তাহাদের সন্ধান করিতে না পারি, তবে বৃথায় আমার পৌরুষে শ্লাঘা করি। এইরূপ স্থিত সংকল্প করিয়া মাধবীনাথ একাকী রায়দিগের বাড়ি হইতে বহির্গত হইলেন। হরিদ্রা গ্রামে একটি পোস্ট অফিস ছিল। মাধবীনাথ বেত্র হস্ত্রে হেলিতে দুলিতে পান চিবাইতে চিবাইতে ধীরে ধীরে নিরীহ ভালো মানুষের মতো সেইখানে গিয়া দর্শন দিলেন। ডাকঘরে অন্ধকার চালাঘরের মধ্যে মাসিক 15 টাকা বেতনভোগী একটি ডেপুটি পোস্টমাস্টার বিরাজ করিতেছিলেন। একটি আম্রকাষ্ঠের ভগ্ন টেবিলের ওপরে কতকগুলি চিঠি, চিঠির ফাইল, চিঠির খাম, একখানি খুঁড়িতে কতকটা জিউলির আটা, একটি নিক্তি, ডাকঘরের মোহর ইত্যাদি লইয়া পোস্টমাস্টার ওরফে পোস্টবাবু গম্ভীরভাবে পিয়ন মহাশয়ের নিকট আপন প্রভুত্ব বিস্তার করিতেছেন। ডেপুটি পোস্টমাস্টার বাবু পান 15 টাকা, পিয়ন পায় 7 টাকা। সুতরাং পিয়ন মনে করে 7 আনা আর 15 আনার যে তফাত, বাবুর সঙ্গে আমার সঙ্গে তাহার অধিক তফাত নহে। কিন্তু বাবু মনে মনে জানেন যে আমি একটা ডেপুটি, ও বেটা পিয়াদা, আমি উহার হত্যা কর্তা বিধাতা পুরুষ, উহাতে আমাতে জমিন আসমান ফারাক। সেই কথা সপ্রমাণ করিবার জন্য পোস্টমাস্টার বাবু সর্বদা সেই গরিবকে তর্জন গর্জন করিয়া থাকেন।
সেও 7 আনার ওজনে উত্তর দিয়া থাকে। বাবু আপাতত চিঠি ওজন করিতেছিলেন এবং পিয়াদাকে সঙ্গে সঙ্গে 80 আনার ওজনে ভৎসনাদ করিতেছিলেন। এমত সময় প্রশান্ত মূর্তি সহাস্যবদন মাধবীনাথ বাবু সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভদ্রলোক দেখিয়া পোস্টমাস্টার বাবু আপাতত পিয়াদার সঙ্গে কচকচি বন্ধ করিয়া হা করিয়া চাহিয়া রহিলেন। ভদ্রলোককে সমাদর করিতে হয় এমন কতকটা তাহার মনে উদয় হইল, কিন্তু সমাদর কি প্রকারে করিতে হয় তাহা তাহার শিক্ষার মধ্যে নহে, সুতরাং তাহা ঘটিয়া উঠিল না। মাধবীনাথ দেখিলেন একটা বানর, সহাস্যবদনে বলিলেন, ব্রাহ্মণ। পোস্টমাস্টার বলিলেন, হা, তুমি আপনি? মাধবীনাথ ঈষৎ হাস্য সংবরণ করিয়া অবনত শিরে যুক্ত করে ললাট স্পর্শ করিয়া বলিলেন, প্রাত প্রণাম। তখন পোস্টমাস্টার বাবু বলিলেন, বসুন। মাধবীনাথ কিছু বিপদে পড়িলেন। পোস্ট বাবু তো বলিলেন বসুন, কিন্তু তিনি বসেন কোথায়? বাবু খোদ এক অতি প্রাচীন 3 মাত্রা বশিষ্ঠ চৌকিতে বসিয়া আছেন, তাহা ভিন্ন আর আসন কোথাও নাই। তখন সেই পোস্টমাস্টার বাবুর 7 আনা হরিদাস পিয়াদা একটা ভাঙা টুলের ওপর হইতে রাশিখানি ছেঁড়া বহি নামিয়া রাখিয়া মাধবীনাথকে বসিতে দিল। মাধবীনাথ বসিয়া তাহার প্রতি দৃষ্টি করিয়া বলিলেন, কি হে বাপু, কেমন আছো? তোমাকে দেখিয়াছি না? পিয়াদা, আজ্ঞে, আমি চিঠি বিলি করিয়া থাকি। মাধবীনাথ, তাই চিনিতেছি, এক ছিলিম তামুক সাজ দেখি। মাধবীনাথ গ্রামান্তরের লোক, তিনি কখনোই হরিদাস বৈরাগী পিয়াদাকে দেখেন নাই এবং বৈরাগী বাবাজিও কখনো তাহাকে দেখেন নাই। বাবাজি মনে করিলেন বাবুটা রকম সই বটে, চাহিলে কন্যা 4 গণ্ডা বকশিস দিবে। এই ভাবিয়া হরিদাস হুকোর তল্লাশে ধাবিত হইলেন। মাধবীনাথ আদৌ তামাকু খান না, কেবল হরিদাস বাবাজিকে বিদায় করিবার জন্য তামাকুর ফরমাইশ করিলেন। পিয়াদা মহাশয় স্থানান্তরে গমন করিলে মাধবীনাথ পোস্টমাস্টার বাবুকে বলিলেন, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার জন্য আসা হইয়াছে। পোস্টমাস্টার বাবু মনে মনে একটু হাসিলেন। তিনি বঙ্গদেশীয়, নিবাস বিক্রামপুর। অন্যদিকে যেমন নির্বোধ হন না কেন, আপনার কাজ বুঝিতে সুচগ্র বুদ্ধি। বুঝিলেন যে বাবুটি কোনো বিষয়ের সন্ধানে আসিয়াছেন। বলিলেন, কি কথা মহাশয়? মাধবীনাথ, ব্রহ্মানন্দকে আপনি চেনেন? পোস্টমাস্টার, চিনি না, চিনি, ভালো চিনি না। মাধবীনাথ বুঝিলেন অবতার নিজ মূর্তি ধারণ করিবার উপক্রম করিতেছে। বলিলেন, আপনার ডাকঘরে ব্রহ্মানন্দ ঘোষের নামে কোনো পত্রাদি আসিয়া থাকে? পোস্টমাস্টার, আপনার সঙ্গে ব্রহ্মানন্দ ঘোষের আলাপ নাই? মাধবীনাথ, থাক বা না থাক, কথাটা জিজ্ঞাসা করিতে আপনার কাছে আসিয়াছি। পোস্টমাস্টার বাবু তখন আপনার উচ্চপদ এবং ডেপুটি অভিধান স্মরণপূর্বক অতিশয় গম্ভীর হইয়া বলিলেন এবং অল্প রুষ্টভাবে বলিলেন, ডাকঘরের খবর আমাদের বলিতে বারণ আছে। ইহা বলিয়া পোস্টমাস্টার নীরবে চিঠি ওজন করিতে লাগিলেন। মাধবীনাথ মনে মনে হাসিতে লাগিলেন। প্রকাশ্যে বলিলেন, ওহে বাপু, তুমি অমনি কথা কবে না তা জানি, সেজন্য কিছু সঙ্গেও আনিয়াছি, কিছু দিয়া যাইব। এখন যা যা জিজ্ঞাসা করি ঠিক ঠিক বলো দেখি। তখন পোস্টবাবু হর্ষোৎফুল্ল বদনে বলিলেন, কি কন? মাধবীনাথ, কই এই ব্রহ্মানন্দে নামে কোনো চিঠিপত্র ডাকঘরে আসিয়া থাকে? পোস্টমাস্টার, আসে। মাধবীনাথ, কতদিন অন্তর? পোস্টমাস্টার, যে কথাটি বলিয়া দিলাম তাহার এখনও টাকা পাই নাই, আগে তার টাকা বাহির করুন, তবে নতুন কথা জিজ্ঞাসা করিবেন। মাধবীনাথের ইচ্ছা ছিল পোস্টমাস্টারকে কিছু দিয়া যান, কিন্তু তাহার চরিত্রে বড় বিরক্ত হইয়া উঠিলেন। বলিলেন, বাপু, তুমি তো বিদেশি মানুষ দেখছি, আমায় চেনো কি? পোস্টমাস্টার মাথা নাড়িয়া বলিলেন, না। তা আপনি যেই হন না কেন, আমরা কি পোস্ট অফিসের খবর যাকে তাকে বলি? কে তুমি?
মাধবীনাথ: আমার নাম মাধবীনাথ সরকার, বাড়ি রাজগ্রাম। আমার পাল্লায় কত লাঠিয়াল আছে খবর রাখো। পোস্টবাবুর ভয় হইল। মাধবীবাবুর নাম ও দোদণ্ড প্রতাপ শুনিয়াছিলেন। পোস্টবাবু একটু চুপ করিলেন। মাধবীনাথ বলিতে লাগিলেন, আমি যাহা তোমায় জিজ্ঞাসা করি সত্য সত্য জবাব দাও, কিছু তঞ্চক করিও না। করিলে তোমায় কিছু দিব না, 1 পয়সাও নহে। কিন্তু যদি না বলো, মিছা বলো, তবে তোমার ঘরে আগুন দিব, তোমার ডাকঘর লুট করিব, আদালতে প্রমাণ করাইব যে তুমি নিজে লোক দিয়া সরকারি টাকা অপহরণ করিয়াছ। কেমন, এখন বলিবে? পোস্টবাবু থরহরি কাঁপিতে লাগিলেন। বলিলেন, আপনি রাগ করেন কেন? আমি তো আপনাকে চিনিতাম না, বাজে লোক মনে করিয়াই ওরূপ বলিয়াছিলাম। আপনি যখন আসিয়াছেন, তখন যাহা জিজ্ঞাসা করিবেন তাহা বলিব। মাধবীনাথ: কতদিন অন্তর ব্রহ্মানন্দে চিঠি আসে? পোস্টমাস্টার: প্রায় মাসে মাসে, ঠিক ঠাউর নাই। মাধবীনাথ: তবে রেজিস্ট্রারি হইয়াই চিঠি আসে? পোস্টমাস্টার: হ্যাঁ, প্রায় অনেক চিঠি রেজিস্ট্রারি করা। মাধবীনাথ: কোন আপিস হইতে রেজিস্ট্রারি হইয়া আসে? পোস্টমাস্টার: মনে নাই। মাধবীনাথ: তোমার আপিসে একখানা করিয়া রসিদ থাকে না? পোস্টমাস্টার রসদ খুঁজিয়া বাহির করিলেন। একখানা পড়িয়া বলিলেন, প্রসাদপুর। প্রসাদপুর কোন জেলা? তোমাদের লিস্টটি দেখো। পোস্টমাস্টার কাঁপিতে কাঁপিতে ছাপানো লিস্টটি দেখিয়া বলিল, যশোর। মাধবীনাথ: দেখো তবে আর কোথা কোথা হইতে রেজিস্ট্রারি চিঠি উহার নামে আসিয়াছে, সব রসিদ দেখো। পোস্টবাবু দেখিলেন, ইদানীনন্ত যত পত্র আসিয়াছে সকলই প্রসাদপুর হইতে। মাধবীনাথ পোস্টমাস্টার বাবুর কম্পমান হস্তে একখানি 10 টাকার নোট দিয়া বিদায় গ্রহণ করিলেন। তখনও হরিদাস বাবাজির হুঁকা জুটিয়া উঠে নাই। মাধবীনাথ হরিদাসের জন্য একটি টাকা রাখিয়া গেলেন। বলা বাহুল্য যে পোস্টবাবু তাহা আত্মসাৎ করিলেন। শুরু করছি 2য় খণ্ডের 4র্থ পরিচ্ছেদ। মাধবীনাথ হাসিতে হাসিতে ফিরিয়া আসিলেন। মাধবীনাথ গোবিন্দলাল ও রোহিণীর অধঃপতন কাহিনী সকলই লোক পরম্পরায় শুনিয়াছিলেন। তিনি মনে মনে স্থির সিদ্ধান্ত করিয়াছিলেন যে রোহিণী গোবিন্দলাল এক স্থানে গোপনে বাস করিতেছে। ব্রহ্মানন্দের অবস্থাও তিনি সবিশেষ অবগত ছিলেন। জানিতেন যে রোহিণী ভিন্ন তাহার আর কেহই নাই। অতএব যখন পোস্ট অফিসে জানিলেন যে ব্রহ্মানন্দের নামে মাসে মাসে রেজিস্ট্রারি হইয়া চিঠি আসিতেছে, তখন বুঝিলেন যে হয় রোহিণী নয় গোবিন্দলাল তাহাকে মাসে মাসে খরচ পাঠায়। প্রসাদপুর হইতে চিঠি আসে, অতএব উভয়ই প্রসাদপুরে কিংবা তাহার নিকটবর্তী কোনো স্থানে অবশ্যই বাস করিতেছে। কিন্তু নিশ্চয়কে নিশ্চয়তর করিবার জন্য তিনি কন্যালয়ে প্রত্যাগমন করিয়াই ফাঁড়িতে একটা লোক পাঠাইলেন। সাব ইন্সপেক্টরকে লিখিয়া পাঠাইলেন, একটি কনস্টেবল পাঠাইবেন, বোধহয় কতগুলি চোরা মাল ধরাইয়া দিতে পারিবে। সাব ইন্সপেক্টর মাধবীনাথকে বিলক্ষণ জানিতেন, ভয়ও করিতেন। পত্রপ্রাপ্তি মাত্র নিদ্রাসিংহ কনস্টেবলকে পাঠাইয়া দিলেন। মাধবীনাথ নিদ্রাসিংহের হস্তে 2টি টাকা দিয়া বলিলেন, বাপু, হে হিন্দি মিন্দি কইও না, যা বলি তাই করো। ওই গাছতলায় গিয়া লুকাইয়া থাকো, কিন্তু এমনভাবে গাছতলায় দাঁড়াইবে যেন এখান হইতে তোমাকে দেখা যায়, আর কিছু করিতে হইবে না। নিদ্রাসিংহ স্বীকৃত হইয়া বিদায় হইল। মাধবীনাথ তখন ব্রহ্মানন্দকে ডাকাইয়া পাঠাইলেন। ব্রহ্মানন্দ আসিয়া নিকটে বসিল। তখন আর কেহ সেখানে ছিল না। পরস্পরে স্বাগত জিজ্ঞাসার পর মাধবীনাথ বলিলেন, মহাশয় আমার স্বর্গীয় বৈবাহিক মহাশয়ের বড় আত্মীয় ছিলেন, এখন তাহারা তো কেহ নাই। আমার জামাতাও বিদেশস্থ। আপনার কোনো বিপদ আপদ পড়িলেই আমাদিগকেই দেখিতে হয়, তাই আপনাকে ডাকিয়াছি। ব্রহ্মানন্দের মুখ শুকাইল। বলিল, বিপদ কি মহাশয়? মাধবীনাথ গম্ভীরভাবে বলিলেন, আপনি কিছু বিপদগ্রস্ত বটে। ব্রহ্মানন্দ, কি বিপদ মহাশয়? মাধবীনাথ, বিপদ সমূহ।
পুলিশে কি প্রকারে নিশ্চয় জানিয়াছে যে আপনার কাছে একখানা চোরা নোট আছে। ব্রহ্মানন্দ আকাশ হইতে পড়িল। সে কি, আমার কাছে চোরা নোট? মাধবীনাথ: তোমার জানা চোরা না হইতে পারে, অন্যে তোমাকে চোরা নোট দিয়াছে, তুমি না জানিয়া তুলিয়া রাখিয়াছ। ব্রহ্মানন্দ: সে কি মহাশয়, আমাকে নোট কে দিবে? মাধবীনাথ তখন আওয়াজ ছোট করিয়া বলিলেন, আমি সকলই জানিয়াছি, পুলিশেও জানিয়াছে। বাস্তবিক পুলিশের কাছেই এ কথা শুনিয়াছি, চোরা নোট প্রসাদপুর হইতে আসিয়াছে। ওই দেখো, একজন পুলিশের কনস্টেবল আসিয়া তোমার জন্য দাঁড়িয়া আছে, আমি তাহাকে কিছু দিয়া আপাতত স্থগিত রাখিয়াছি। মাধবীনাথ তখন বৃক্ষতল বিহারী, রুলোধারী, গুম্ভশ্মশ্রু শোভিত জলধর সন্নিভ কনস্টেবলের কান্তমূর্তি দর্শন করাইলেন। ব্রহ্মানন্দ থরথর কাঁপিতে লাগিল। মাধবীনাথের পায়ে জড়াইয়া কাঁদিয়া বলিল, আপনি রক্ষা করুন। মাধবীনাথ: ভয় নাই, এবার প্রসাদপুর হইতে কোন কোন নম্বরের নোট পাইয়াছ বলো দেখি। পুলিশের লোক আমার কাছে নোটের নম্বর রাখিয়া গিয়াছে, যদি সে নম্বরের নোট না হয় তবে ভয় কি, নম্বর বদলাইতে কতক্ষণ। এবারকার প্রসাদপুরের পত্রখানি লইয়া আসো দেখি, নোটের নম্বর দেখি। ব্রহ্মানন্দ যায় কি প্রকারে, ভয় করে কনস্টেবল যে গাছতলায়। মাধবীনাথ বলিলেন, কোনো ভয় নাই, আমি সঙ্গে লোক দিতেছি। মাধবীনাথের আদেশ মতো একজন দারোয়ান ব্রহ্মানন্দের সঙ্গে গেল। ব্রহ্মানন্দ রোহিণীর পত্র লইয়া আসিলেন। সেই পত্রে মাধবীনাথ যাহা খুঁজিতেছিলেন সকলই পাইলেন। পত্র পাঠ করিয়া ব্রহ্মানন্দকে ফিরিয়া দিয়া বলিলেন, এই নম্বরে নোট নহে, কোনো ভয় নাই, তুমি ঘরে যাও, আমি কনস্টেবলকে বিদায় করিয়া দিতেছি। ব্রহ্মানন্দ মৃতদেহে প্রাণ পাইল, ঊর্ধ্বশ্বাসে তথা হইতে পলায়ন করিল। মাধবীনাথ কন্যাকে চিকিৎসার্থ স্বগৃহে লইয়া গেলেন। তাহার চিকিৎসার্থ উপযুক্ত চিকিৎসক নিযুক্ত করিয়া দিয়া স্বয়ং কলিকাতায় চলিলেন। ভ্রমর অনেক আপত্তি করিল, মাধবীনাথ শুনিলেন না। শীঘ্রই আসিতেছি এই বলিয়া কন্যাকে প্রবোধ দিয়া গেলেন। কলিকাতায় নিশাকর দাস নামে মাধবীনাথের একজন বড় আত্মীয় ছিলেন। নিশাকর মাধবীনাথের অপেক্ষা 8-10 বছরের বয়োকনিষ্ঠ। নিশাকর কিছু করেন না, পৈতৃক বিষয় আছে, কেবল একটু একটু গীতবাদ্যের অনুশীলন করেন। নিষ্কর্মা বলিয়া সর্বদা পর্যটনে গমন করিয়া থাকেন। মাধবীনাথ তাহার কাছে আসিয়া সাক্ষাৎ করিলেন। অন্যান্য কথার পর নিশাকরকে জিজ্ঞাসা করিলেন, কেমন হে, বেড়াইতে যাইবে? নিশাকর: কোথায়? মাধবীনাথ: যশোর। নিশাকর: সেখানে কেন? মাধবীনাথ: নীলকঠি কিনব। নিশাকর: চলো। তখন বিহিত উদ্যোগ করিয়া দুই বন্ধু 2-1 দিনের মধ্যে যশোহরাভিমুখে যাত্রা করিলেন। সেখান হইতে প্রসাদপুর যাইবেন। শুরু করছি 2য় খণ্ডের 5ম পরিচ্ছেদ। দেখো, ধীরে ধীরে শীর্ণ শরীরা চিত্রা নদী বহিতেছে। তীরে অশ্বত্থ, কদম্ব, আম্র, খজ্জুর প্রভৃতি অসংখ্য বৃক্ষ শোভিত উপবনে কোকিল দোয়েল পাপিয়া ডাকিতেছে। নিকটে গ্রাম নাই। প্রসাদপুর নামে একটি ক্ষুদ্র বাজার প্রায় 1 ক্রোশ পথ দূর। এখানে মনুষ্য সমাগম নাই দেখিয়া নিঃশঙ্কে পাপাচরণ করিবার স্থান বুঝিয়া পূর্বাকালে এক নীলকর সাহেব এইখানে এক নীলকুঠি প্রস্তুত করিয়াছিল। এক্ষণে নীলকর এবং তাহার ঐশ্বর্য ধ্বংসপুরে প্রয়াণ করিয়াছে। তাহার আমিন তাগাদগির নায়েব গোমস্তা সকলে উপযুক্ত স্থানে সকর্মার্জিত ফলভোগ করিতেছেন। একজন বাঙালি সেই জনশূন্য প্রান্তরস্থিত রম্য অট্টালিকা ক্রয় করিয়া তাহা সুসজ্জিত করিয়াছিলেন। পুষ্পে, প্রস্তর পুত্তলে, আসনে, দর্পণে, চিত্রে গৃহবিচিত্র হইয়া উঠিয়াছিল। তাহার অভ্যন্তরে দ্বিতলস্থ বৃহৎ কক্ষ মধ্যে আমরা প্রবেশ করি। কক্ষ মধ্যে কতগুলি রমণীয় চিত্র, কিন্তু কতগুলি সুরুচি বিগর্হিত, অবর্ণনীয়। নির্মল সুকোমল আসনোপরি উপবেশন করিয়া একজন শ্বশ্রুধারী মুসলমান একটা তম্বুরার কান মুচড়াইয়াতেছে
কাছে বসিয়া এক যুবতী ঠিং ঠিং করিয়া একটি তবলায় ঘা দিতেছে, সঙ্গে সঙ্গে হাতের স্বর্ণালঙ্কার ঝিনঝিন করিয়া বাজিতেছে। পার্শ্বস্থ প্রাচীর বিলম্বী দুইখানি বৃহৎ দর্পণে উভয়ের ছায়াও ঐরূপ করিতেছিল। পাশের ঘরে বসিয়া একজন যুবা পুরুষ নোবেল পড়িতেছেন এবং মধ্যস্থ মুক্ত দ্বারপথে যুবতীর কার্য দেখিতেছেন। তম্বুরার কান মুচড়াইতে মুচড়াইতে দাড়িধারী তাহার তারে অঙ্গুলি দিতেছিল। যখন তাদের মেও মেও আর তবলার খ্যান খ্যান ওস্তাদজির বিবেচনায় এক হইয়া মিলিত, তখন তিনি সেই গুম্ল শুশ্রর অন্ধকার মধ্য হইতে কতগুলি তুষার ধবল দন্ত বিনির্গত করিয়া বিষবদুর্লভ কণ্ঠরব বাহির করিতে আরম্ভ করিলেন। রব নির্গত করিতে করিতে যে তুষার ধবল দন্তগুলি বহুবিধ খিঁচুনিতে পরিণত হইতে লাগিল এবং ভ্রমর কৃষ্ণ শ্বশ্রুরাশি তাহার অনুবর্তন করিয়া নানা প্রকার রঙ্গ করিতে লাগিল। তখন যুবতী খিঁচুনি সন্তারিত হইয়া সেই বিষবদুর্লভ রবের সঙ্গে আপনার কোমল কণ্ঠ মিশাইয়া গীত আরম্ভ করিল। তাহাতে সরু মোটা আওয়াজে সোনালি রূপালী রকম এক প্রকার গীত হইতে লাগিল। এইখানি যবনিকা পতন করিতে ইচ্ছা হয়। যাহা অপবিত্র অদর্শনীয় তাহা আমরা দেখাইব না, যাহা নিতান্ত না বলিলে নয় তাহাই বলিব। কিন্তু তথাপি সেই অশোক বকুল কুটোজ কুর্বক কুঞ্জ মধ্যে ভ্রমর গুঞ্জন কোকিল কুজন, সেই ক্ষুদ্র নদী তরঙ্গচালিত রাজহংসের কলনাদ, সেই যুথি জাতি মল্লিকা মধুমালতী প্রভৃতি কুসুমের সৌরভ, সেই গৃহমধ্যে নীলাকাচ বচিষ্ট রৌদ্রের অপূর্ব মাধুরী, সেই রজত স্ফটিকানির্মিত পুষ্পাধারে সুবিন্যস্ত কুসুম গুচ্ছের শোভা, সেই গৃহশোভাকারী দ্রব্যজাতের বিচিত্র উজ্জ্বল বর্ণ, আর সেই গায়কের বিশুদ্ধ স্বরসপ্তকের ভূয়সী সৃষ্টি, এই সকলের ক্ষণিক উল্লেখ করিলাম। কেননা যে যুবক নিবিষ্ট মনে যুবতীর চঞ্চল কটাক্ষ দৃষ্টি করিতেছে, তাহার হৃদয়ে ওই কটাক্ষের মাধুর্যেই এই সকলের সম্পূর্ণ স্ফূর্তি হইতেছে। এই যুবা গোবিন্দলাল, ওই যুবতী রোহিণী। এই গৃহ গোবিন্দলাল ক্রয় করিয়াছেন, এইখানেই ইহারা স্থায়ী। অকস্মাৎ রোহিণীর তবলা বেসুরা বলিল, ওস্তাদজির তম্বুরার তার ছিঁড়িল, তার গলায় বিষম লাগিল, গীত বন্ধ হইল, গোবিন্দলালের হাতের নোবেল পড়িয়া গেল। সেই সময় সেই প্রমোদ গৃহের দ্বারে একজন অপরিচিত যুবা পুরুষ প্রবেশ করিল। আমরা তাহাকে চিনি, সে নিশাকর দাস। শুরু করছি দ্বিতীয় খণ্ডের 6ষ্ঠ পরিচ্ছেদ। দ্বিতল অট্টালিকার উপরিতলে রোহিণীর বাস। তিনি হাফ পরদান শীত। নিম্নতলে ভৃত্যগণ বাস করে। সে বিজন মধ্যে প্রায় কেহই কখনো গোবিন্দলালের সঙ্গে সাক্ষাৎ করিতে আসিত না, সুতরাং সেখানে বহির্বাটির প্রয়োজন ছিল না। যদি কালেভদ্রে কোনো দোকানদার বা অপর কেহ আসিত, ওপরে বাবুর কাছে সংবাদ যাইত, বাবু নিচে আসিয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিতেন। অতএব বাবুর বসিবার জন্য নিচেও একটি ঘর ছিল। নিম্নতলে দ্বারে আসিয়া দাঁড়াইয়া নিশাকর দাস কহিলেন, কে আছো গা এখানে? গোবিন্দলালের সোনা রূপ নামে 2 ভৃত্য ছিল। মনুষ্যের শব্দে দুইজনেই দ্বারের নিকট আসিয়া নিশাকরকে দেখিয়া বিস্মিত হইল। নিশাকরকে দেখিয়াই বিশেষ ভদ্রলোক বলিয়া বোধ হইল। নিশাকরও বেশভূষা সম্বন্ধে একটু জাগ করিয়া গিয়াছেন। সেইরূপ লোক কখনো সে চৌকাট মারায় নেই। দেখিয়া ভৃত্যেরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। সোনা জিজ্ঞাসা করিল, আপনি কাকে খুঁজেন? নিশাকর, তোমাদেরই। বাবুকে সংবাদ দাও যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। সোনা, কি নাম বলিব? নিশাকর, নামের প্রয়োজনই বা কি, একটি ভদ্রলোক বলিও। এখন চাকরেরা জানিত যে কোনো ভদ্রলোকের সঙ্গে বাবু সাক্ষাৎ করেন না, সেইরূপ স্বভাবই নয়।
সুতরাং চাকরেরা সংবাদ দিতে বড় ইচ্ছুক ছিল না। সোনা ইতস্তত করিতে লাগিল। রূপ বলিল, আপনি অনর্থক আসিয়াছেন, বাবু কাহারও সহিত সাক্ষাৎ করেন না। নিশাকর, তবে তোমরা থাকো, আমি বিনা সংবাদেই ওপরে যাইতেছি। চাকরেরা ফাপড়ে পড়িল, বলিল, না মহাশয়, আমাদের চাকরি যাবে। নিশাকর তখন একটি টাকা বাহির করিয়া বলিলেন, যে সংবাদ করিবে তাহার এই টাকা। সোনা ভাবিতে লাগিল, রূপ চিলের মতো ছো মারিয়া নিশাকরের হাত হইতে টাকা লইয়া ওপরে সংবাদ দিতে গেল। গৃহটি বেষ্টন করিয়া যে পুষ্প উদ্যান আছে তাহা অতি মনোরম। নিশাকর সোনাকে বলিলেন, আমি এ ফুল বাগানে বেড়াইতেছি, আপত্তি করিও না। যখন সংবাদ আসিবে তখন আমাকে ওইখান হইতে ডাকিয়া আনিও। এই বলিয়া নিশাকর সোনার হাতে আর একটি টাকা দিলেন। রূপ যখন বাবুর কাছে গেল তখন বাবু কোনো কার্যবশত অনবসর ছিলেন। ভৃত্য তাহাকে নিশাকরের সংবাদ কিছুই বলিতে পারিল না। এদিকে উদ্যান ভ্রমণ করিতে করিতে নিশাকর একবার ঊর্ধ্বদৃষ্টি করিয়া দেখিলেন, এক পরমা সুন্দরী জানালায় দাঁড়াইয়া তাহাকে দেখিতেছে। রোহিণী নিশাকরকে দেখিয়া ভাবিতেছিল, এ কে? দেখিয়াই বোধ হইতেছে যে এ দেশের লোক নয়। বেশভূষা রকম সকম দেখিয়া বোঝা যাইতেছে যে বড় মানুষ বটে, দেখিতেও সুপুরুষ, গোবিন্দলালের চেয়ে। না, তা নয়, গোবিন্দলালের রং ফর্সা, কিন্তু এর মুখ চোখ ভালো, বিশেষ চোখ। আমরি কি চোখ! এ কোথা থেকে এলো? হলুদ গায়ে লোক তো নয়, সেখানকার সবাইকে চিনি। ওর সঙ্গে দুটো কথা কইতে পাই না, ক্ষতি কি? আমি তো কখনো গোবিন্দলালের কাছে বিশ্বাসঘাতিনী হইব না। রোহিণী এইরূপ ভাবিতেছিল। এমত সময় নিশাকর উন্নত মুখে ঊর্ধ্ব দৃষ্টি করাতে চারিচক্ষু সম্মিলিত হইল। চক্ষে চক্ষে কোনো কথাবার্তা হইল কি না তাহা আমরা জানি না, জানিলে বলিতে ইচ্ছা করি না, কিন্তু আমরা শুনিয়াছি এমত কথাবার্তা হইয়া থাকে। এমত সময় রূপ বাবুর অবকাশ পাইয়া বাবুকে জানাইল যে একটি ভদ্রলোক সাক্ষাৎ করিতে আসিয়াছে। বাবু জিজ্ঞাসা করিলেন, কোথা হইতে আসিয়াছে? রূপ, তাহা জানি না। বাবু, তা না জিজ্ঞাসা করে খবর দিতে আসিয়াছিস কেন? রূপ দেখিল বোকা বনিয়া যায়, উপস্থিত বুদ্ধির সাহায্যে বলিল, তা জিজ্ঞাসা করিয়াছিলাম, তিনি বলিলেন বাবুর কাছেই বলিব। বাবু বলিলেন, তবে বল গিয়া সাক্ষাৎ হইবে না। এদিকে নিশাকর বিলম্ব দেখিয়া সন্দেহ করিলেন যে বুঝি গোবিন্দলাল সাক্ষাৎ করিতে অস্বীকৃত হইয়াছে। কিন্তু দুষ্কৃতকারীর সঙ্গে ভদ্রতা কেনই করি? আমি কেন আপনি উপরে চলিয়া যাই না? এইরূপ বিবেচনা করিয়া ভৃত্যের পুনরাগমনে প্রতীক্ষা না করিয়াই নিশাকর গৃহমধ্যে পুনঃপ্রবেশ করিলেন। দেখিলেন সোনা রূপ কেহই নিচে নাই। তখন তিনি নিরুদ্বেগে সিঁড়িতে উঠিয়া যেখানে গোবিন্দলাল, রোহিণী এবং দানেশ গায়ক সেইখানে উপস্থিত হইলেন। রূপ তাহাকে দেখিয়া দেখাইয়া দিল যে এই বাবু সাক্ষাৎ করিতে চাহিতেছিলেন। গোবিন্দলাল বড় রুষ্ট হইলেন, কিন্তু দেখিলেন ভদ্রলোক। জিজ্ঞাসা করিলেন, আপনি কে? নিশাকর, আমার নাম রাসবিহারী দে। গোবিন্দলাল, নিবাস? নিশাকর, বরাহনগর। নিশাকর জাকিয়া বসিলেন, বুঝিয়াছিলেন যে গোবিন্দলাল বসিতে বলিবেন না। গোবিন্দলাল, আপনি কাকে খোঁজেন? নিশাকর, আপনাকে। গোবিন্দলাল, আপনি আমার ঘরের ভেতর জোর করিয়া প্রবেশ না করিয়া যদি একটু অপেক্ষা করিতেন তবে চাকরের মুখে শুনিতেন যে আমার সাক্ষাতের অবকাশ নাই। নিশাকর, বিলক্ষণ অবকাশ দেখিতেছি। ধমকে চমকে উঠিয়া যাইব। যদি আমি সে প্রকৃতির লোক হইতাম তবে আপনার কাছে আসিতাম না। যখন আমি আসিয়াছি তখন আমার কথা কয়টা শুনিলেই আপদ চুকিয়া যায়। গোবিন্দলাল, না শুনি ইহাই আমার ইচ্ছা। তবে যদি দুই কথায় বলিয়া শেষ করিতে পারেন
তবে বলিয়া বিদায় গ্রহণ করুন। নিশাকর: দুই কথাতেই বলিব। আপনার ভার্যা ভ্রমর দাসী তাহার বিষয়গুলি পত্তনে বিলি করিবেন। দানেশ খা গায়ক তখন তম্বুরায় নতুন তার চড়াইতেছিল। সে এক হাতে তার চড়াইতে লাগিল, এক হাতে আঙ্গুল ধরিয়া বলিল, এক বাত হুয়া। নিশাকর: আমি তাহা পত্তনে লইব। দানেশ আঙ্গুল গণিয়া বলিল, দো বাত হুয়া। নিশাকর: আমি সেজন্য আপনাদিগের হরিদ্রা গ্রামের বাটিতে গিয়াছিলাম। দানেশ খা বলিল, দো বাত ছোড়কে তিন বাত হুয়া। নিশাকর: ওস্তাদজি শুয়ার গুনছ নাকি? ওস্তাদজি চক্ষু রক্তবর্ণ করিয়া গোবিন্দলালকে বলিলেন, বাবু সাহেব এ বদতমিজ আদমিকে বিদায় দিজিয়ে। কিন্তু বাবু সাহেব তখন অন্যমনস্ক হইয়াছিলেন, কথা কহিলেন না। নিশাকর বলিতে লাগিলেন, আপনার ভার্যা আমাকে বিষয়গুলি পত্তনি দিতে স্বীকৃত হইয়াছেন, কিন্তু আপনার অনুমতি সাপেক্ষ। তিনি আপনার ঠিকানাও জানেন না, পত্রাদি লিখিতেও ইচ্ছুক নহেন। সুতরাং আপনার অভিপ্রায় জানিবার ভার আমার ওপরেই পড়িল। আমি অনেক সন্ধানে আপনার ঠিকানা জানিয়া আপনার অনুমতি লইতে আসিয়াছি। গোবিন্দলাল কোনো উত্তর করিলেন না, বড় অন্যমনস্ক। অনেক দিনের পর ভ্রমরের কথা শুনিলেন। তাহার সেই ভ্রমর প্রায় 2 বছর হইল। নিশাকর কতক কতক বুঝিলেন। পুনরপি বলিলেন, আপনার যদি মত হয় তবে এক ছত্র লিখিয়া দিন যে আপনার কোনো আপত্তি নাই, তাহা হইলেই আমি উঠিয়া যাই। গোবিন্দলাল কিছুই উত্তর করিলেন না। নিশাকর বুঝিলেন আবার বলিতে হইল। আবার আসল কথাগুলি বুঝাইয়া বলিলেন। গোবিন্দলাল এবার চিত্ত সংযত করিয়া কথা সকল শুনিলেন। নিশাকরের সকল কথাই যে মিথ্যা তাহা পাঠক বুঝিয়াছেন, কিন্তু গোবিন্দলাল তাহা কিছুই বোঝেন নাই। পূর্বাকার উগ্রভাব পরিত্যাগ করিয়া বলিলেন, আমার অনুমতি লওয়া অনাবশ্যক। বিষয় আমার স্ত্রীর, আমার নহে। বোধহয় তাহা জানেন। তাহার যাহাকে ইচ্ছা পত্তনি দিবেন, আমার বিধি নিষেধ নাই। আমি কিছু লিখিব না। বোধহয় এখন আপনি আমাকে অব্যাহতি দিবেন। কাজে কাজেই নিশাকরকে উঠিতে হইল। তিনি নিচে নামাইয়া গেলেন। নিশাকর গেলে গোবিন্দলাল দানেশ খাঁকে বলিলেন, কিছু গাও। দানেশ খাঁ প্রভুর আজ্ঞা পাইয়া আবার তম্বুরায় সুর বাঁধিয়া জিজ্ঞাসা করিল, কি গাইব? যা খুশি বলিয়া গোবিন্দলাল তবলা লইলেন। গোবিন্দলাল পূর্বেই কিছু কিছু বাজাইতে জানিতেন, এক্ষণে উত্তম বাজাইতে শিখিয়াছিলেন, কিন্তু আজই দানেশ খাঁর সঙ্গে তাহার সঙ্গত হইল না। সকল তালি কাটিয়া যাইতে লাগিল। দানেশ খাঁ বিরক্ত হইয়া তম্বুরা ফেলিয়া গীত বন্ধ করিয়া বলিল, আজ আমি ক্লান্ত হইয়াছি। তখন গোবিন্দলাল একটা সেতার লইয়া বাজাইবার চেষ্টা করিলেন, কিন্তু গং সব ভুলিয়া যাইতে লাগিলেন। সেতার ফেলিয়া নোবেল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু যাহা পড়িতেছিলেন তাহার অর্থবোধ হইল না। তখন বহি ফেলিয়া গোবিন্দলাল শয়নগৃহ মধ্যে গেলেন। রোহিণীকে দেখিতে পাইলেন না, কিন্তু সোনা চাকর নিকটে ছিল। দ্বার হইতে গোবিন্দলাল সোনাকে বলিলেন, আমি একটু ঘুমাইব। আমি আপনি না উঠিলে আমাকে কেহ যেন উঠায় না। এই বলিয়া গোবিন্দলাল শয়ন ঘরে দ্বার রুদ্ধ করিলেন। তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হয়। দ্বার রুদ্ধ করিয়া গোবিন্দলাল তো ঘুমাইল না, খাটে বসিয়া 2 হাত মুখে দিয়া কাঁদিতে আরম্ভ করিল। কেন যে কাঁদিল তাহা জানি না। ভ্রমরের জন্য কাঁদিল কি নিজের জন্য কাঁদিল তা বলিতে পারি না, বোধহয় 2। আমরা তো কান্না বই গোবিন্দলালের অন্য উপায় দেখি না। ভ্রমরের জন্য কাঁদিবার পথ আছে, কিন্তু ভ্রমরের কাছে ফিরিয়া যাইবার আর উপায় নাই। হরিদ্রা গ্রামে আর মুখ দেখাইবার কথা নাই। হরিদ্রা গ্রামের পথে কাটা পড়িয়াছে। কান্না বই তো আর উপায় নাই। শুরু করছি 2য় খণ্ডের 7ম পরিচ্ছেদ। যখন নিশাকর আসিয়া বড় হলে বসিল, রোহিণীকে সুতরাং পাশের কামরায় প্রবেশ করিতে হইয়াছিল।
কিন্তু নয়নের অন্তরাল হইল মাত্র, শ্রবণের নহে। কথোপকথন যাহা হইল সকলই কান পাতিয়া শুনিল। বরং দ্বারের পর্দাটি একটু সরাইয়া নিশাকরকে দেখিতে লাগিল। নিশাকরও দেখিল যে পর্দার পাশ হইতে একটি পটল চেরা চোখ তাকে দেখিতেছে। রোহিণী শুনিল যে নিশাকর অথবা রাসবিহারী হরিদ্রা গ্রাম হইতে আসিয়াছে। রূপ চাকর ও রোহিণীর মতো সকল কথা দাঁড়াইয়া শুনিতেছিল। নিশাকর উঠিয়া গেলেই রোহিণী পর্দার পাশ হইতে মুখ বাহির করিয়া আঙ্গুলের ইশারায় রূপকে ডাকিল। রূপ কাছে আসিলে তাহাকে কানে কানে বলিল, যা বলি তা পারবি? বাবুকে সকল কথা লুকাইতে হইবে। যাহা করিবি তাহা যদি বাবু কিছু না জানিতে পারেন তবে তোকে 5 টাকা বকশিস দিব। রূপ মনে ভাবিল, আজ না জানি উঠিয়া কার মুখ দেখিয়াছিলাম, আজ তো দেখছি টাকা রোজগারের দিন। গরিব মানুষে 2 পয়সা এলেই ভালো। প্রকাশ্যে বলিল, যা বলিবেন তাই পারিব, কি আজ্ঞা করুন। রোহিণী, ওই বাবুর সঙ্গে সঙ্গে নামিয়া যা। উনি আমার বাপের বাড়ির দেশ থেকে এসেছেন, সেখানকার কোনো সংবাদ আমি কখনো পাই না, তার জন্য কত কাঁদি। যদি দেশ থেকে একটি লোক এসেছে তাকে একবার আপনার জনের 2টো খবর জিজ্ঞাসা করব। বাবু তো রেগে ওকে উঠিয়ে দিলেন। তুই গিয়ে তাকে বসা, এমন জায়গায় বসা যেন বাবু নিচে গেলে না দেখতে পান, আর কেহ না দেখিতে পায়। আমি একটু নিরিবিলি পেলেই যাব। যদি বসতে না চায় তবে কাকুতি মিনতি করিস। রূপ বকশিসের গন্ধ পাইয়াছে, যে আজ্ঞা বলিয়া ছুটিল। নিশাকর কি অভিপ্রায়ে গোবিন্দলালকে ছলিতে আসিয়াছিলেন তাহা বলিতে পারি না, কিন্তু তিনি নিচে আসিয়া যেরূপ আচরণ করিতেছিলেন তাহা বুদ্ধিমানে দেখিলে তাহাকে বড় অবিশ্বাস করিত। তিনি গৃহ প্রবেশদ্বারের কবাট, খিল, কবজা প্রভৃতি পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিলেন। এমত সময় রূপ খানসামা আসিয়া উপস্থিত হইল। রূপ বলিল, তামাকু ইচ্ছে করিবেন কি? নিশাকর, বাবু তো দিলেন না, চাকরের কাছে খাবো কি? রূপ, আগে তা নয়, একটা নিরিবিলি কথা আছে, একটু নিরিবিলিতে আসুন। রূপ নিশাকরকে সঙ্গে করিয়া আপনার নির্জন ঘরে লইয়া গেল। নিশাকরও বিনা ওজোর আপত্তিতে গেলেন। সেখানে নিশাকরকে বসিতে দিয়া যাহা যাহা রোহিণী বলিয়াছিল রূপচাঁদ তাহা বলিল। নিশাকর আকাশের চাঁদ হাত বাড়াইয়া পাইলেন। নিজ অভিপ্রায় সিদ্ধির অতি সহজ উপায় দেখিতে পাইলেন। বলিলেন, বাপু, তোমার মনিব তো আমায় তাড়িয়ে দিয়েছেন, আমি তার বাড়িতে লুকাইয়া থাকি কি প্রকারে? রূপ, আগে তিনি কিছু জানিতে পারিবেন না, এ ঘরে তিনি কখনো আসেন না। নিশাকর, না আসুন, কিন্তু যখন তোমার মা ঠাকুরানী নিচে আসিবেন তখন যদি তোমার বাবু ভাবেন কোথায় গেল দেখি, যদি তাই ভাবিয়া পিছু পিছু আসেন, কি কোনো রকমে যদি আমার কাছে তোমার মা ঠাকুরানীকে দেখেন তবে আমার দশাটা কি হবে বলো দেখি। রূপচাঁদ চুপ করিয়া রহিল। নিশাকর বলিতে লাগিলেন, এই মাঠের মাঝখানে ঘরে পুড়িয়া আমাকে খুন করিয়া এই বাগানে পুতাইয়া রাখিলেও আমার মা বলতে নাই, বাপ বলতেও নাই, তখন তুমিই আমাকে 2 ঘা লাঠি মারিবে। অতএব এমন কাজে আমি নই। তোমার মাকে বুঝাইয়া বলিও যে আমি ইহা পারিব না। আর একটি কথা বলিও, তাহার খুড়া আমাকে কতগুলি অতি ভারী কথা বলিতে বলিয়া দিয়াছিল। আমি তোমার মা ঠাকুরানীকে সে কথা বলিবার জন্য বড়ই ব্যস্ত ছিলাম, কিন্তু তোমার বাবু আমাকে তাড়াইয়া দিলেন, আমার বলা হইল না, আমি চলিলাম। রূপ দেখিল 5 টাকা হাতছাড়া হয়। বলিল, আচ্ছা, তা এখানে না বসেন বাহিরে একটু তফাতে বসিতে পারেন না? নিশাকর, আমিও সেই কথা ভাবিতেছিলাম। আসিবার সময় তোমাদের কুঠির নিকটেই নদীর ধারে একটা বাঁধা ঘাট, তাহার কাছে 2টা বকুল গাছ দেখিয়া আসিয়াছি। চেনো সে জায়গা? রূপ, চিনি। নিশাকর, আমি গিয়া সেইখানে বসিয়া থাকি। সন্ধ্যা হইয়াছে, রাত্রি হইলে সেখানে বসিয়া থাকিলে বড় কেহ দেখিতে পাইবে না। তোমার মা ঠাকুরানী যদি সেইখানে আসিতে পারেন তবে সকল সংবাদ পাইবেন।
তেমন তেমন দেখিলে আমি পলাইয়া প্রাণ রক্ষা করিতে পারিব। ঘরে পুরিয়া যে আমাকে কুকুর মারা করিবে, আমি তাহাতে বড় রাজি নই। অগত্যা রূপচাকর রোহিণীর কাছে গিয়া নিশাকর যেমন যেমন বলিল তাহা নিবেদন করিল। তখন রোহিণীর মনের ভাব কি তাহা আমরা বলিতে পারি না। যখন মানুষ নিজে নিজের মনের ভাব বুঝিতে পারে না, আমরা কেমন করিয়া বলিব যে রোহিণীর মনের ভাব এই? রোহিণী যে ব্রহ্মানন্দকে এত ভালোবাসিত যে তাহার সংবাদ লইবার জন্য দিগ্বিদিক জ্ঞান শূন্য হইবে, এমন খবর আমরা রাখি না। বুঝি আরও কিছু ছিল, একটু তাকাতাকি আচাআচি হইয়াছিল। রোহিণী দেখিয়াছিল যে নিশাকর রূপবান, পটল চেরা চোখ। রোহিণী দেখিয়াছিল যে মনুষ্য মধ্যে নিশাকর একজন মনুষ্যত্বে প্রধান। রোহিণীর মনে মনে দৃঢ় সংকল্প ছিল যে আমি গোবিন্দলালের কাছে বিশ্বাসহন্তি হইব না। কিন্তু বিশ্বাসহানি এক কথা, আর এ এক অন্য কথা। বুঝি সেই মহাপাপিষ্টা মনে করিয়াছিল অনবধান মৃগ পাইলে কোন ব্যাধ ব্যবসায়ী হইয়া তাহাকে না শরবিদ্ধ করিবে। ভাবিয়াছিল নারী হইয়া যেও পুরুষ দেখিলে কোন নারী না তাকে জয় করিতে কামনা করিবে। বাঘ গরু মারে, সকল গরু খায় না। স্ত্রীলোক পুরুষকে জয় করে কেবল জয় পতাকা উড়াইবার জন্য। অনেকে মাছ ধরে কেবল মাছ ধরিবার জন্য, মাছ খায় না, বিলাইয়া দেয়। অনেকে পাখি মারে কেবল মারিবার জন্য, মারিয়া ফেলিয়া দেয়। শিকার কেবল শিকারের জন্য, খাইবার জন্য নহে। জানি না তাহাতে কি রস আছে। রোহিণী ভাবিয়া থাকিবে যদি এই আয়োলোচন মৃগ এই প্রসাদপুর কাননে আসিয়া পড়িয়াছে, তবে কেননা তাহাকে শরবিদ্ধ করিয়া ছাড়িয়া দিই। জানি না এই পাপীয়সীর পাপচিত্তে কি উদয় হইল। কিন্তু রোহিণী স্বীকৃত হইল যে প্রদোষকালে অবকাশ পাইলেই গোপনে চিত্রার বাধাঘাটে একাকিনী সে নিশাকরের নিকট গিয়া খুল্ল তাতে সংবাদ শুনিবে। রূপচাঁদ আসিয়া সে কথা নিশাকরের কাছে বলিল। নিশাকর শুনিয়া ধীরে ধীরে আসিয়া হর্ষোৎফুল্ল মনে গাত্রখান করিলেন। শুরু করছি দ্বিতীয় খণ্ডের ৮ম পরিচ্ছেদ। রূপ সরিয়া গেলে নিশাকর সোনাকে ডাকিয়া বলিলেন, তোমরা বাবুর কাছে কতদিন আছো? সোনা, এই যতদিন এখানে এসেছেন ততদিন আছি। নিশাকর, তবে অল্প দিনই। পাও কি? সোনা, ৩ টাকা মাহিনা, খোরাক পোশাক। নিশাকর, এত অল্প বেতনে তোমাদের মতো খানসামার পোষায় কি? কথাটা শুনিয়া সোনা খানসামা গলিয়া গেল। বলিল, কি করি, এখানে আর কোথায় চাকরি জোটে? নিশাকর, চাকরির ভাবনা কি? আমাদের দেশে গেলে তোমাদের লুপে নেয়। ৫, ৭, ১০ টাকা অনায়াসেই মাসে পাও। সোনা, অনুগ্রহ করিয়া যদি সঙ্গে লইয়া যান। নিশাকর, নিয়ে যাব কি? অমন মুনিবের চাকরি ছাড়বে? সোনা, মুনিব মন্দ নয়, কিন্তু মুনিব ঠাকুরন বড় হারামজাদা। নিশাকর, হাতে হাতে তার প্রমাণ আমি পেয়েছি। আমার সঙ্গে তোমার যাওয়ায় স্থির তো? সোনা, স্থির বই কি। নিশাকর, তবে যাবার সময় তোমার মুনিবের একটা উপকার করিয়া যাও, কিন্তু বড় সাবধানের কাজ। পারবে কি? সোনা, ভালো কাজ হয়তো পারবো না কেন? নিশাকর, তোমার মুনিবের পক্ষে ভালো, মুনিবনির পক্ষে বড় মন্দ। সোনা, তবে এখনই বলুন, বিলম্বে কাজ নাই, তাতে আমি বড় রাজি। নিশাকর, ঠাকুরনটি আমাকে বলিয়া পাঠাইয়াছেন চিত্রার বাধাঘাটে বসিয়া থাকিতে, রাত্রে আমার সঙ্গে গোপনে সাক্ষাৎ করিবেন। বুঝেছ? আমিও স্বীকার হইয়াছি। আমার অভিপ্রায় যে তোমার মুনিবের চোখ ফুটাইয়া দিই। তুমি আস্তে আস্তে কথাটি তোমার মুনিবকে জানিয়ে আসিতে পারো। সোনা, এখনই? ও পাপ মরলেই বাঁচি। নিশাকর, এখন নয়, এখন আমি ঘাটে গিয়া বসিয়া থাকি। তুমি সতর্ক থেকো। যখন দেখবে ঠাকুরনটি ঘাটের দিকে চলিলেন, তখনই গিয়া তোমার মুনিবকে বলিয়া দিও রূপও কিছু জানিতে না পারে, তারপর আমার সঙ্গে জুটো। যে আজ্ঞে বলিয়া সোনা নিশাকরের পায়ের ধুলা গ্রহণ করিল।
তখন নিশাকর হেলিতে দুলিতে গজেন্দ্র গমনে চিত্রা তীরশোভী সোপান বলির উপর গিয়া বসিলেন। অন্ধকারে নক্ষত্র ছায়া প্রদীপ্ত চিত্রা বাড়ি নীরবে চলিতেছে। চারিদিকে সিগাল কুকুরাদি বহুবিধ রব করিতেছে। কোথাও দূরবর্তী নৌকার ওপর বসিয়া ধীবর উচ্চ স্বরে শ্যামা বিষয় গাহিতেছে। তদ্ভিন্ন সেই বিজন প্রান্তর মধ্যে কোনো শব্দ শোনা যাইতেছে না। নিশাকর সেই গীত শুনিতেছেন এবং গোবিন্দলালের বাসগৃহের দ্বিতল কক্ষের বাতায়ন নিশ্চিত উজ্জ্বল দীপালোক দর্শন করিতেছেন এবং মনে মনে ভাবিতেছেন, আমি কি নৃশংস! একজন স্ত্রীলোকে সর্বনাশ করিবার জন্য কত কৌশল করিতেছি, অথবা নৃশংসতাই বা কী? দুষ্টের দমন অবশ্যই কর্তব্য। যখন বন্ধুর কন্যার জীবন রক্ষার্থ এ কার্য বন্ধুর নিকট স্বীকার করিয়াছি, তখন অবশ্য করিব, কিন্তু আমার মন ইহাতে প্রসন্ন নয়। রোহিণী পাপীয়সী, পাপের দণ্ড দিব, পাপ স্রোতের রোধ করিব, ইহাতে অপ্রসাদী বা কেন? বলিতে পারি না। বোধহয় সোজা পথে গেলে এত ভাবিতাম না, বাঁকা পথে গিয়াছি বলিয়াই এত সংকোচ হইতেছে। আর পাপ পুণ্যের দণ্ড পুরস্কার দেবার আমি কে? আমার পাপ পুণ্যের যিনি দণ্ড পুরস্কার করিবেন, রোহিণীরও তিনিই বিচারকর্তা। বলিতে পারি না, হয়তো তিনিই আমাকে এই কার্যে নিয়োজিত করিয়াছেন, কি জানি। তয়া ঋষিকেশ হৃদির স্থিতেন, যথা নিযুক্ত হস্মি তথা করমি। এইরূপ চিন্তা করিতে করিতে রাত্রি প্রহরাতীত হইল। তখন নিশাকর দেখিলেন নিঃশব্দ পাদবিক্ষেপে রোহিণী আসিয়া কাছে দাঁড়াইল। নিশ্চয়কে সুনিশ্চিত করিবার জন্য নিশাকর জিজ্ঞাসা করিলেন, কে গা? রোহিণীও নিশ্চয়কে সুনিশ্চিত করিবার জন্য বলিল, তুমি কে? নিশাকর বলিল, আমি রাসবিহারী। রোহিণী বলিল, আমি রোহিণী। নিশাকর, এত রাত্রি হলো কেন? রোহিণী, একটু না দেখে শুনে তো আসতে পারিনি, কি জানি কে কোথা দিয়ে দেখতে পাবে, তা তোমার বড় কষ্ট হয়েছে? নিশাকর, কষ্ট হোক না হোক, মনে মনে ভয় হইতেছিল যে তুমি বুঝি ভুলিয়া গেলে। রোহিণী, আমি যদি ভুলিবার লোক হইতাম, তাহলে আমার দশা এমন হইবে কেন? একজনকে ভুলিতে না পারিয়া এ দেশে আসিয়াছি, আর আজ তোমাকে না ভুলিতে পারিয়া এইখানে আসিয়াছি। এই কথা বলিতেছিল, এমন সময় কে আসিয়া পেছন হইতে রোহিণীর গলা টিপিয়া ধরিল। রোহিণী চমকিয়া জিজ্ঞাসা করিল, কে রে? গম্ভীর স্বরে কে উত্তর করিল, তোমার জম। রোহিণী চিনিল যে গোবিন্দলাল। তখন আসন্ন বিপদ বুঝিয়া, চারিদিক অন্ধকার দেখিয়া রোহিণী ভীত কম্পিত স্বরে বলিল, ছাড়ো ছাড়ো, আমি মন্দ অভিপ্রায় আসি নাই। আমি যে জন্য আসিয়াছি, এই বাবুকে না হয় জিজ্ঞাসা করো। এই বলিয়া রোহিণী যেখানে নিশাকর বসিয়াছিল সেই স্থান অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। দেখিল কেহ সেখানে নাই। নিশাকর গোবিন্দলালকে দেখিয়া পলকের মধ্যে কোথায় সরিয়া গিয়াছে। রোহিণী বিস্মিতা হইয়া বলিল, কই, কেহ কোথাও নাই যে? গোবিন্দলাল বলিল, এখানে কেহ নাই, আমার সঙ্গে ঘরে এসো। রোহিণী বিশ্বচিত্তে ধীরে ধীরে গোবিন্দলালের সঙ্গে ঘরে ফিরিয়া গেল। শুরু করছি দ্বিতীয় খণ্ডের 9ম পরিচ্ছেদ। গৃহে ফিরিয়া আসিয়া গোবিন্দলাল ভৃত্যবর্গকে নিষেধ করিলেন, কেহ ওপরে আসিও না। ওস্তাদজি বাসায় গিয়াছিল। গোবিন্দলাল রোহিণীকে লইয়া নিভৃতে শয়নকক্ষে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন। রোহিণী সম্মুখে নদীস্রোতা বিকম্পিতা বেতসীর ন্যায় দাঁড়াইয়া কাঁপিতে লাগিল। গোবিন্দলাল মৃদু স্বরে বলিল, রোহিণী। রোহিণী বলিল, কেন? গোবিন্দলাল, তোমার সঙ্গে গোটা কত কথা আছে। রোহিণী, কি? গোবিন্দলাল, তুমি আমার কে? রোহিণী, কেহ নহি, যতদিন পায়ে রাখেন ততদিন দাসী, নহিলে কেহ নই। গোবিন্দলাল, পায়ে ছেড়ে তোমায় মাথায় রাখিয়াছিলাম। রাজার ন্যায় ঐশ্বর্য, রাজার অধিক সম্পদ, অকলঙ্ক চরিত্র, অত্যাজ্য ধর্ম সব তোমার জন্য ত্যাগ করিয়াছি। তুমি কি রোহিণী, যে তোমার জন্য এ সকল পরিত্যাগ করিয়া
বনবাসী হইলাম। তুমি কি রোহিণী, যে তোমার জন্য ভ্রমর, জগতে অতুল, চিন্তায় সুখ, সুখে অতৃপ্তি, দুঃখে অমৃত, যে ভ্রমর তাহা পরিত্যাগ করিলাম। এই বলিয়া গোবিন্দলাল আর দুঃখ ক্রোধের বেগ সংবরণ করিতে না পারিয়া রোহিণীকে পদাঘাত করিলেন। রোহিণী বসিয়া পড়িল, কিছু বলিল না, কাঁদিতে লাগিল। কিন্তু চক্ষের জল গোবিন্দলাল দেখিতে পাইলেন না। গোবিন্দলাল বলিলেন, রোহিণী দাঁড়াও। রোহিণী দাঁড়াইল। গোবিন্দলাল, তুমি একবার মরিতে গিয়াছিলে, আবার মরিতে সাহস আছে কি? রোহিণী তখন মরিবার ইচ্ছে করিতেছিল, অতি কাতর স্বরে বলিল, এখন আর না মরিতে চাহিব কেন? কপালে যা ছিল তা হলো। গোবিন্দলাল, তবে দাঁড়াও, নড়িও না। রোহিণী দাঁড়াইয়া রহিল। গোবিন্দলাল পিস্তলের বক খুলিলেন, পিস্তল বাহির করিলেন। পিস্তল ভরা ছিল, ভরাই থাকিত। পিস্তল আনিয়া রোহিণী সম্মুখে ধরিয়া গোবিন্দলাল বলিলেন, কেমন, মরিতে পারিবে? রোহিণী ভাবিতে লাগিল, যেদিন অনায়াসে অক্লেশে বারুণীর জলে ডুবিয়া মরিতে গিয়াছিল, আজই সেদিন রোহিণী ভুলিল। সে দুঃখ নাই, সুতরাং সে সাহসও নাই। ভাবিল, মরিব কেন? না হয় ইনি ত্যাগ করেন করুন, ইহাকে কখনো ভুলিব না, কিন্তু তাই বলিয়া মরিব কেন? ইহাকে যে মনে ভাবিব, দুঃখের দশায় পড়িলে যে ইহাকে মনে করিব, এই প্রসাদপুরে সুখরাশি যে মনে করিব, সেও তো এক আশা। মরিব কেন? রোহিণী বলিল, মরিব না, মারিও না, চরণে না রাখো, বিদায় দাও। গোবিন্দলাল, দি। এই বলিয়া গোবিন্দলাল পিস্তল উঠাইয়া রোহিণীর ললাটে লক্ষ্য করিলেন। রোহিণী কাঁদিয়া উঠিল, বলিল, মারিও না, মারিও না, আমার নবীন বয়স, নতুন সুখ, আর তোমায় দেখা দিব না, আর তোমার পথে আসিব না, এখনই যাইতেছি, আমায় মারিও না। গোবিন্দলালের পিস্তলে খট করিয়া শব্দ হইল, তারপর সব অন্ধকার। রোহিণী গত প্রাণা হইয়া ভূপতিতা হইল। গোবিন্দলাল পিস্তল ভূমে নিক্ষেপ করিয়া অতি দ্রুত বেগে গৃহ হইতে নির্গত হইলেন। পিস্তলে শব্দ শুনিয়া রূপা প্রভৃতি ভৃত্যবর্গ দেখিতে আসিল। দেখিল বালক নখর বিচ্ছিন্ন পদ্মিনীবৎ রোহিণীর মৃতদেহ ভূমে লুটাইতেছে। গোবিন্দলাল কোথাও নাই। শুরু করছি দ্বিতীয় খণ্ডের 10ম পরিচ্ছেদ। দ্বিতীয় বছর। সেই রাতেই চৌকিদার থানায় গিয়া সংবাদ দিল যে প্রসাদপুরের কুঠিতে খুন হইয়াছে। সৌভাগ্যবশত থানা সে স্থান হইতে 6 ক্রোশ ব্যবধান। দারোগা আসিতে পরদিন বেলা প্রহরেক হইল। আসিয়া তিনি খুনের তদারকে প্রবৃত্ত হইলেন। রীতিমতো সুরতহাল ও লাশ তদারক করিয়া রিপোর্ট পাঠাইলেন। পরে রোহিণীর মৃতদেহ বান্ধিয়া ছাদিয়া গরুর গাড়িতে বোঝাই দিয়া চৌকিদারের সঙ্গে ডাক্তারখানায় পাঠাইলেন। পরে স্নান করিয়া আহারাদি করিলেন। তখন নিশ্চিন্ত হইয়া অপরাধীর অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। কোথায় অপরাধী? গোবিন্দলাল রোহিণীকে আহত করিয়াই গৃহ হইতে নিষ্কান্ত হইয়াছিলেন, আর প্রবেশ করেন নাই। এক রাত্রি একদিন অবকাশ পাইয়া গোবিন্দলাল কোথায় কতদূর গিয়াছেন তাহা কে বলিতে পারে? কেহ তাহাকে দেখে নাই। কোন দিকে পলাইয়াছেন কেহ জানে না। তাহার নাম পর্যন্ত কেহ জানিত না। গোবিন্দলাল প্রসাদপুরে কখনো নিজ নাম ধাম প্রকাশ করেন নাই। সেখানে চুনিলাল দত্ত নাম প্রচার করিয়াছিলেন। কোন দেশ থেকে আসিয়াছিলেন তাহা ভৃত্যেরা পর্যন্ত জানিত না। দারোগা কিছুদিন ধরিয়া জবানবন্দি করিয়া বেড়াইতে লাগিলেন। গোবিন্দলালের কোনো অনুসন্ধান করিয়া উঠিতে পারিলেন না। শেষে তিনি আসামি ফেরার বলিয়া এক খাতেমা রিপোর্ট দাখিল করিলেন। তখন যশোহর হইতে ফিচেল খাঁ নামে একজন সুদক্ষ ডিটেকটিভ ইন্সপেক্টর প্রেরিত হইল। ফিচেল খাঁর অনুসন্ধান প্রণালী আমাদিগর সবিস্তারে বলিবার প্রয়োজন নাই। কতগুলি চিঠিপত্র তিনি বাড়ি তল্লাশিতে পাইলেন। তদ্বারা তিনি গোবিন্দলালের প্রকৃত নামধাম অবধারিত করিলেন। বলা বাহুল্য যে তিনি কষ্ট স্বীকার করিয়া ছদ্মবেশে হরিদ্রা গ্রাম পর্যন্ত গমন করিলেন।
কিন্তু গোবিন্দলাল হরিদ্রা গ্রামে যান নাই। সুতরাং ফিচেল খাঁ সেখানে গোবিন্দলালকে প্রাপ্ত না হইয়া প্রত্যাবর্তন করিলেন। এদিকে নিশাকর দাস সে করাল কাল সমান রজনীতে বিপন্না রোহিণীকে পরিত্যাগ করিয়া প্রসাদপুরের বাজারে আপনার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানে মাধবীনাথ তাহার প্রতীক্ষা করিতেছিলেন। মাধবীনাথ গোবিন্দলালের নিকট সুপরিচিত বলিয়া স্বয়ং তাহার নিকট গমন করেন নাই। এক্ষণে নিশাকর আসিয়া তাহাকে সবিশেষ বিজ্ঞাপিত করিলেন। শুনিয়া মাধবীনাথ বলিলেন, কাজ ভালো হয় নাই, একটা খুনাখুনি হইতে পারে। ইহার পরিণাম কি ঘটে জানিবার জন্য উভয় প্রসাদপুরের বাজারে প্রচ্ছন্নভাবে অতি সাবধানে অবস্থিতি করিতে লাগিলেন। প্রভাতেই শুনিলেন যে চুনিলাল দত্ত আপন স্ত্রীকে খুন করিয়া পলাইছেন। তাহারা বিশেষ ভীত ও শোকাকুল হইলেন, ভয় গোবিন্দলালের জন্য। কিন্তু পরিশেষে দেখিলেন দারোগা কিছু করিতে পারিলেন না। গোবিন্দলালের কোনো অনুসন্ধান নাই। তখন তাহারা এক প্রকার নিশ্চিন্ত হইয়া অথচ অত্যন্ত বিষণ্ণভাবে স্বস্থানে প্রস্থান করিলেন। শুরু করছি দ্বিতীয় খণ্ডের 11 পরিচ্ছেদ। তৃতীয় বছর। ভ্রমর মরে নাই, কেন মরিল না তাহা জানি না। এ সংসারে বিশেষ দুঃখ এই যে মরিবার উপযুক্ত সময় কেহ মরে না, অসময় সবাই মরে। ভ্রমর যে মরিল না বুঝি ইহাই তাহার কারণ। যাহাই হোক, ভ্রমর উৎকট রোগ হইতে ক্রিয়দংশে মুক্তি পাইয়াছে। ভ্রমর আবার পিত্রালয়ে। মাধবীনাথ গোবিন্দলালের যে সংবাদ আনিয়াছিলেন তাহার পত্নী অতি সঙ্গোপনে তাহা জ্যেষ্ঠ কন্যা ভ্রমরের ভগিনীর নিকট বলিয়াছিলেন। তাহার জ্যেষ্ঠ কন্যা অতি গোপনে তাহা ভ্রমরের নিকট বলিয়াছিল। এক্ষণে ভ্রমরের জ্যেষ্ঠা ভগিনী যামিনী বলিতেছিল, এখন তিনি কেন হলুদ গায়ের বাড়িতে আসিয়া বাস করুন না, তাহলে বোধহয় কোনো আপদ থাকিবে না। ভ্রমর, আপদ থাকিবে না কিসে? যামিনী, তিনি প্রসাদপুরের নাম ভাড়াইয়া বাস করিতেন। তিনি যে গোবিন্দলাল বাবু তাহা তো কেহ জানে না। ভ্রমর, শোনো নাই যে হলুদ গায়েও পুলিশের লোক তাহার সন্ধানে আসিয়াছিল, তবে আর জানে না কি প্রকারে? যামিনী, তা না হয় জানিল, তবু এখানে আসিয়া আপনার বিষয় দখল করিয়া বসিলে টাকা হাতে হইবে। বাবা বলেন পুলিশ টাকার বশ। ভ্রমর কাঁদিতে লাগিল, বলিল, সে পরামর্শ তাহাকে কে দেয়? কোথায় তাহার সাক্ষাৎ পাইব যে সে পরামর্শ দিব? বাবা একবার তার সন্ধান করিয়া ঠিকানা করিয়াছিলেন, আর একবার সন্ধান করিতে পারেন কি? যামিনী, পুলিশের লোক কত সন্ধানী, তাহারাই অহরহ সন্ধান করিয়া যখন ঠিকানা পাইতেছে না, তখন বাবা কি প্রকারে সন্ধান পাইবেন? কিন্তু আমার বোধ হয় গোবিন্দলাল বাবু আপনি হলুদ গায়ে আসিয়া বসিবেন। প্রসাদপুরের সেই ঘটনার পরেই তিনি যদি হলুদ গায়ে দেখা দিতেন, তাহা হইলেই তিনিই যে সেই প্রসাদপুরের বাবু এ কথায় লোকের বড় বিশ্বাস হইত। এই জন্য বোধহয় এতদিন তিনি আইসেন নাই, এখন আসিবেন এমন ভরসা করা যায়। ভ্রমর, আমার কোনো ভরসা নাই। যামিনী, যদি আসেন? ভ্রমর, যদি এখানে আসিলে তাহার মঙ্গল হয় তবে দেবতার কাছে আমি কায়মনোবাক্যে প্রার্থনা করি তিনি আসুন। যদি না আসিলে তাহার মঙ্গল হয় তবে কায়মনোবাক্যে প্রার্থনা করি আর ইহজন্মে তাহার হরিদ্রা গ্রামে না আসা হয়, যাহাতে তিনি নিরাপদ থাকেন। ঈশ্বর তাহাকে সেই মতি দিন। যামিনী, আমার বিবেচনায় ভগিনী তোমার সেইখানে থাকা কর্তব্য। কি জানি তিনি কোন দিন অর্থের অভাবে আসিয়া উপস্থিত হন। যদি আমলাকে অবিশ্বাস করিয়া তাহাদিগের সঙ্গে সাক্ষাৎ না করেন, তোমাকে না দেখিলে তিনি ফিরিয়া যাইতে পারেন। ভ্রমর, আমার এই রোগ, কবে মরি কবে বাঁচি, আমি সেখানে কার আশ্রয় থাকিব? যামিনী, বলো যদি না হয় আমরা কেহ গিয়া থাকিব, তথাপি তোমার সেখানেই থাকা কর্তব্য। ভ্রমর ভাবিয়া বলিল, আচ্ছা, আমি হলুদ গায়ে যাইব। মাকে বলিও কালই আমাকে পাঠাইয়া দেন। এখন তোমাদের কাহাকে যাইতে হইবে না।
কিন্তু আমার বিপদের দিন তোমরা দেখা দিও। যামিনী: কী বিপদ ভ্রমর? ভ্রমর কাঁদিতে কাঁদিতে বলিল, যদি তিনি আসেন। যামিনী: সে আবার বিপদ কী ভ্রমর? তোমার হারাধন ঘরে যদি আসে, তাহার চেয়ে আহ্লাদের কথা আর কি আছে? ভ্রমর: আহ্লাদ দিদি, আহ্লাদের কথা আমার আর কি আছে? ভ্রমর আর কথা কহিল না। তাহার মনের কথা যামিনী কিছুই বুঝিল না। ভ্রমরের মর্মান্তিক রোদন যামিনী কিছুই বুঝিল না। ভ্রমর মানুষচক্ষে ধূমময় চিত্রবৎ এ কাণ্ডের শেষ যাহা হইবে তাহা দেখিতে পাইল। যামিনী কিছুই দেখিতে পাইল না। যামিনী বুঝিল না যে গোবিন্দলাল হত্যাকারী। ভ্রমর তাহা ভুলিতে পারিতেছে না। শুরু করছি দ্বিতীয় খণ্ডের দ্বাদশ পরিচ্ছেদ। পঞ্চম বছর। ভ্রমর আবার শ্বশুরালয়ে গেল। যদি স্বামী আসে নিত্য প্রতীক্ষা করিতে লাগিল, কিন্তু স্বামী তো আসিল না। দিন গেল, মাস গেল, স্বামী তো আসিল না, কোনো সংবাদও আসিল না। এই রূপে তৃতীয় বছরও কাটিয়া গেল। গোবিন্দলাল আসিল না। তারপর চতুর্থ বছরও কাটিয়া গেল। গোবিন্দলাল আসিল না। এদিকে ভ্রমরের পীড়া বৃদ্ধি হইতে লাগিল। হাঁপানি, কাশিরোগ, নিত্য শরীর ক্ষয়, যম অগ্রসর, বুঝি আর ইহজন্মে দেখা হইল না। তারপর পঞ্চম বছর প্রবৃত্ত হইল। পঞ্চম বছরে একটা ভারী গোলযোগ উপস্থিত হইল। হরিদ্বার গ্রামে সংবাদ আসিল যে গোবিন্দলাল ধরা পড়িয়াছে। সংবাদ আসিল যে গোবিন্দলাল বৈরাগীর বেশে শ্রী বৃন্দাবনে বাস করিতেছিল। সেইখান হইতে পুলিশ ধরিয়া যশোহরে আনিয়াছে। যশোহরে তাহার বিচার হইবে। জনরবে এই সংবাদ ভ্রমর শুনিলেন। জনরবের সূত্র এই: গোবিন্দলাল ভ্রমরের দেওয়ানজিকে পত্র লিখিয়াছিলেন যে, আমি জেলে চলিলাম। আমার পৈতৃক বিষয় হইতে আমার রক্ষার জন্য অর্থ ব্যয় করা যদি তোমাদিগের অভিপ্রায় সম্মত হয়, তবে এই সময় আমি তাহার যোগ্য নহি। আমার বাঁচিতে ইচ্ছা নাই, তবে ফাঁসি যাইতে না হয় এই ভিক্ষা। জনরবে এ কথা বাড়িতে জানাইও, আমি পত্র লিখিয়াছি, এ কথা প্রকাশ করিও না। দেওয়ানজি পত্রের কথা প্রকাশ করিলেন না। জনরব বলিয়া অন্তঃপুরে সংবাদ পাঠাইলেন। ভ্রমর শুনিয়াই পিতাকে আনিতে লোক পাঠাইলেন। শুনিবা মাত্র মাধবীনাথ কন্যার নিকট আসিলেন। ভ্রমর তাহাকে নোটে কাগজে 50,000 টাকা বাহির করিয়া দিয়া সজল নয়নে বলিলেন, বাবা, এখন যা করিতে হয় করো, দেখিও আমি আত্মহত্যা না করি। মাধবীনাথ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, নিশ্চিন্ত থাকিও, আমি আজই যশোহরে যাত্রা করিলাম, কোনো চিন্তা করিও না। গোবিন্দলাল যে খুন করিয়াছেন তাহার কোনো প্রমাণ নাই। আমি প্রতিজ্ঞা করিয়া যাইতেছি যে তোমার 48,000 টাকা বাঁচাইয়া আনিব, আর আমার জামাইকে দেশে আনিব। মাধবীনাথ তখন যশোহরে যাত্রা করিলেন। শুনিলেন যে প্রমাণের অবস্থা অতি ভয়ানক। ইন্সপেক্টর ফিচেল খাঁ মোকদ্দমা তদারক করিয়া সাক্ষী চালান দিয়াছিলেন। তিনি রূপ, সোনা প্রভৃতি যে সকল সাক্ষীরা প্রকৃত অবস্থা জানিত, তাহাদিগের কাহারও সন্ধান পাননি। সোনা নিশাকরের কাছে ছিল, রূপা কোন দেশে গিয়াছিল তাহা কেহ জানে না। প্রমাণের এইরূপ দুরবস্থা দেখিয়া নগদ কিছু দিয়া ফিচেল খাঁ 3টি সাক্ষী তৈয়া করিয়াছিলেন। সাক্ষীরা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলিল যে, আমরা স্বচক্ষে দেখিয়াছি যে গোবিন্দলাল ওরফে চুনিলাল স্বহস্তে পিস্তল মারিয়া রোহিণীকে খুন করিয়াছেন। আমরা তখন সেখানে গান শুনিতে গিয়াছিলাম। ম্যাজিস্ট্রেট সাহেব আহেলা বিলাতি, সুশাসন জন্য সর্বদা গভর্নমেন্টের দ্বারা প্রশংসিত হইয়া থাকেন। তিনি এই প্রমাণের ওপর নির্ভর করিয়া গোবিন্দলালকে সেশনের বিচারে অর্পণ করিলেন। যখন মাধবীনাথ যশোহরে পৌঁছালেন তখন গোবিন্দলাল জেলে পচিতেছিলেন। মাধবীনাথ পৌঁছাইয়া সবিশেষে বৃত্তান্ত শুনিয়া বিষণ্ণ হইলেন। তিনি সাক্ষীদিগের নাম ধাম সংগ্রহ করিয়া তাহাদিগের বাড়ি গেলেন। তাহাদিগকে বলিলেন, বাপু, ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যা বলিয়াছ তা বলিয়াছ, এখন জজ সাহেবের কাছে ভিন্ন প্রকার বলিতে হইবে। বলিতে হইবে যে আমরা কিছু জানি না, এই 500 টাকা নগদ লও, আসামি খালাস হইলে আরও 500 দিব।
সাক্ষীরা বলিল, খেলাপ হলপের দায়ে মারা যাইব যে। মাধবীনাথ বলিলেন, ভয় নাই, আমি টাকা খরচ করিয়া সাক্ষীর দ্বারা প্রমাণ করাইব যে ফিচেল খা তোমাদিগের মারপিট করিয়া ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে মিথ্যা সাক্ষ্য দেওয়াইছে। সাক্ষীরা 14 পুরুষের মধ্যে কখনো 1000 টাকা একত্রে দেখে নাই। তৎক্ষণাৎ সম্মত হইল। সেশনে বিচারের দিন উপস্থিত হইল। গোবিন্দলাল কাঠগড়ার ভিতর। প্রথম সাক্ষী উপস্থিত হইয়া হলপ পড়িল। উকিল সরকার তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই গোবিন্দলাল ওরফে চুনিলালকে চেনো? সাক্ষী, কই না, মনে তো হয় না। উকিল, কখনো দেখিয়াছ? সাক্ষী, না। উকিল, রোহিণীকে চিনিতে? সাক্ষী, কোন রোহিণী? উকিল, প্রসাদপুরের কুঠিতে যে ছিল। সাক্ষী, আমার বাপের পুরুষে কখনো প্রসাদপুরের কুঠিতে যাই নাই। উকিল, রোহিণী কি প্রকারে মরিয়াছে? সাক্ষী, শুনিতেছি আত্মহত্যা হইয়াছে। উকিল, খুনের বিষয় কিছু জানো? সাক্ষী, কিছু না। উকিল তখন সাক্ষী ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যে জবানবন্দি দিয়াছিল তাহা পাঠ করিয়া সাক্ষীকে শুনাইয়া জিজ্ঞাসা করিলেন, কেমন, তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে এই সকল কথা বলিয়াছিলে? সাক্ষী, হ্যাঁ, বলিয়াছিলাম। উকিল, যদি কিছু জানো না তবে কেন বলিয়াছিলে? সাক্ষী, মারের চোটে। ফিচেল খা মারিয়া আমাদের শরীরে আর কিছু রাখে নাই। এই বলিয়া সাক্ষী একটু কাঁদিল। 2-4 দিন পূর্বে সহোদর ভ্রাতার সঙ্গে জমি লইয়া কাজিয়া করিয়া মারামারি করিয়াছিল, তাহার দাগ ছিল। সাক্ষী অম্লান মুখে সেই দাগগুলি ফিচেল খার মারপিটের দাগ বলিয়া জজ সাহেবকে দেখাইল। উকিল সরকার অপ্রতিভ হইয়া দ্বিতীয় সাক্ষী ডাকিলেন। দ্বিতীয় সাক্ষীও ঐরূপ বলিল। সে পিঠে রাংচিত্রের আটার দিয়া ঘা করিয়া আসিয়াছিল। 1000 টাকার জন্য সব পারা যায়, তাহা জজ সাহেবকে দেখাইল। তৃতীয় সাক্ষীও ঐরূপ গুজরাইল। তখন জজ সাহেব প্রমাণাভাব দেখিয়া আসামিকে খালাস দিলেন এবং ফিচেল খার প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হইয়া তাহার আচরণ সম্বন্ধে তদারক করিবার জন্য ম্যাজিস্ট্রেট সাহেবকে উপদেশ করিলেন। বিচারকালে সাক্ষীদিগের এইরূপ স্বপক্ষতা দেখিয়া গোবিন্দলাল বিস্মিত হইতেছিলেন। পরে যখন ভিড়ের ভেতর মাধবীনাথকে দেখিলেন তখনই সকল বুঝিতে পারিলেন। খালাস হইয়াও তাহাকে আরও একবার জেলে যাইতে হইল। সেখানে জেলের পরোয়ানা পাইলে তবে ছাড়িবে। তিনি যখন জেলে ফিরিয়া যান তখন মাধবীনাথ তাহার নিকটস্থ হইয়া কানে কানে বলিলেন, জেল হইতে খালাস পাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করিও, আমার বাসা অমুক স্থানে। কিন্তু গোবিন্দলাল জেল হইতে খালাস পাইয়া মাধবীনাথের কাছে গেলেন না। কোথায় গেলেন কেহ জানিল না। মাধবীনাথ 4-5 দিন তাহার সন্ধান করিলেন, কোনো সন্ধান পাইলেন না। অগত্যা শেষে একাই হরিদ্রা গ্রামে প্রত্যাগমন করিলেন। শুরু করছি দ্বিতীয় খণ্ডের ত্রয়োদশ পরিচ্ছেদ। 6ষ্ঠ বছর। মাধবীনাথ আসিয়া ভ্রমরকে সংবাদ দিলেন, গোবিন্দলাল খালাস হইয়াছে, কিন্তু বাড়ি আসিল না। কোথায় চলিয়া গেল সন্ধান পাওয়া গেল না। মাধবীনাথ সরিয়া গেলে ভ্রমর অনেক কাঁদিল, কিন্তু কী জন্য কাঁদিল তাহা বলিতে পারি না। এদিকে গোবিন্দলাল খালাস পাইয়া প্রসাদপুরে গেলেন। গিয়া দেখিলেন প্রসাদপুরের গৃহে কিছু নাই, কেহ নাই। গিয়া শুনিলেন যে অট্টালিকায় তাহার যে সকল দ্রব্য সামগ্রী ছিল তাহা কতক 5 জনে লুটিয়া লইয়া গিয়াছিল। অবশিষ্ট লাওয়ারেস বলিয়া বিক্রয় হইয়াছিল, কেবল বাড়িটি পড়িয়া আছে। তাহারও কপাট চৌকাট পর্যন্ত 12 ভূতে লইয়া গিয়াছে। প্রসাদপুরের বাজারে 2-1 দিন বাস করিয়া গোবিন্দলাল বাড়ির অবশিষ্ট ইট কাঠ জলের দামে এক ব্যক্তিকে বিক্রয় করিয়া যাহা কিছু পাইলেন তাহা লইয়া কলিকাতায় গেলেন। কলিকাতায় অতি গোপনে সামান্য অবস্থায় গোবিন্দলাল দিন যাপন করিতে লাগিলেন। প্রসাদপুর হইতে অতি অল্প টাকাই আনিয়াছিলেন, তাহা 1 বছরেই ফুরিয়া গেল। আর দিনপাতের সম্ভাবনা নাই। তখন 6 বছরের পর গোবিন্দলাল মনে ভাবিলেন ভ্রমরকে একখানি পত্র লিখিব। গোবিন্দলাল কালি কলম কাগজ লইয়া ভ্রমরকে পত্র লিখিব বলিয়া বসিলেন। আমরা সত্য কথা বলিব। গোবিন্দলাল পত্র লিখিতে আরম্ভ করিতে গিয়া কাঁদিলেন। কাঁদিতে কাঁদিতে মনে পড়িল
ভ্রমর যে আজিও বাঁচিয়া আছে তাহারই বা ঠিকানা কি? কাহাকে পত্র লিখিব? তারপর ভাবিলেন, একবার লিখিয়াই দেখি, না হয় আমার পত্র ফিরিয়া আসিবে। তাহা হইলেই জানিব যে ভ্রমর নাই। কি লিখিব এ কথা গোবিন্দলাল কতক্ষণ ভাবিলেন, তাহা বলা যায় না। তারপর শেষ ভাবিলেন, যাহাকে বিনা দোষে জন্মের মতো ত্যাগ করিয়াছি তাহাকে যা হয় তাই লিখিলেই বা অধিক কী ক্ষতি হইবে। গোবিন্দলাল লিখিলেন, ভ্রমর, 6 বছরের পর এ প্রামর আবার তোমায় পত্র লিখিতেছে। প্রবৃত্তি হয় পড়িও, না প্রবৃত্তি হয় না পড়িয়াই ছিঁড়িয়া ফেলিও। আমার অদৃষ্টে যাহা যাহা ঘটিয়াছে বোধহয় সকলই তুমি শুনিয়াছ। যদি বলি সে আমার কর্মফল, তুমি মনে করিতে পারো আমি তোমার মন রাখা কথা বলিতেছি। কেননা আজই আমি তোমার কাছে ভিখারি। আমি এখন নিঃস্ব। 3 বছর ভিক্ষা করিয়া দিনপাত করিয়াছি। তীর্থস্থানে ছিলাম, তীর্থস্থানে ভিক্ষা মিলিত, এখানে ভিক্ষা মেলে না। সুতরাং আমি অন্যাভাবে মারা যাইতেছি। আমার যাইবার এক স্থান ছিল কাশীতে, মাতৃ করে মার কাশী প্রাপ্তি হইয়াছে, বোধহয় তাহা তুমি জানো। সুতরাং আমার আর স্থান নাই, অন্ন নাই। তাই আমি মনে করিয়াছি আবার হরিদ্রা গ্রামে এ কালামুখ দেখাইব, নহিলে খাইতে পাই না। যে তোমাকে বিনা অপরাধে পরিত্যাগ করিয়া পরদার নিরত হইল, স্ত্রী হত্যা পর্যন্ত করিল, তাহার আবার লজ্জা কি? যে অন্নহীন তাহার আবার লজ্জা কি? আমি এ কালামুখ দেখাইতে পারি, কিন্তু তুমি বিষয় অধিকারিণী, বাড়ি তোমার, আমি তোমার বৈরাতা করিয়াছি, আমায় তুমি স্থান দিবে কি? পেটের দায়ে তোমার আশ্রয় চাহিতেছি, দেবে নাকি? পত্র লিখিয়া 7-5 আবার ভাবিয়া গোবিন্দলাল পত্র ডাকে দিলেন। যথাকালে পত্র ভ্রমরের হস্তে পৌঁছাল। পত্র পাইয়া ভ্রমর হস্তাক্ষর চিনিল। পত্র খুঁড়িয়া কাঁপিতে কাঁপিতে ভ্রমর শয়ন গিয়ে গিয়া দ্বার রুদ্ধ করিল। তখন ভ্রমর বিরলে বসিয়া নয়নের সহস্র ধারা মুছিতে মুছিতে সেই পত্র পড়িল। 1 বার, 2 বার, 100 বার, সহস্রবার পড়িল। সেদিন ভ্রমর আর দ্বার খুলিল না। যাহারা আহারের জন্য তাহাকে ডাকিতে আসিল তাহাদিগকে বলিল, আমার জ্বর হইয়াছে, আহার করিব না। ভ্রমরের সর্বদা জ্বর হয়, সকলেই বিশ্বাস করিল। পরদিন নিদ্রা শূন্য শয্যা হইতে যখন ভ্রমর গাত্রখান করিলেন, তখন তাহার যথার্থই জ্বর হইয়াছে, কিন্তু তখন চিত্ত স্ত্রীর বিকার শূন্য। পত্রের উত্তর যাহা লিখিবেন তাহা পূর্বেই স্থির হইয়াছিল। ভ্রমর তাহা সহস্র সহস্রবার ভাবিয়া স্থির করিয়াছিলেন। এখন আর ভাবিতে হইল না, পাঠ পর্যন্ত স্থির করিয়া রাখিয়াছিলেন। সেবিকা পাঠ লিখিলেন না, কিন্তু স্বামী সকল অবস্থাতেই প্রণম্য, অতএব লিখিলেন, প্রণামা শত সহস্র নিবেদনঞ্চ বিশেষ। তারপর লিখিলেন, আপনার পত্র পাইয়াছি, বিষয় আপনার, আমার হইলেও আমি উহা দান করিয়াছি। যাইবার সময় আপনি যে দানপত্র ছিঁড়িয়া ফেলিয়াছিলেন স্মরণ থাকিতে পারে, কিন্তু রেজিস্ট্রি অফিসে তাহার নকল আছে। আমি যে দান করিয়াছি তাহা সিদ্ধ, তাহা এখনও বলবৎ। অতএব আপনি নির্বিঘ্নে হরিদ্রা গ্রামে আসিয়া আপনার নিজ সম্পত্তি দখল করিতে পারেন, বাড়ি আপনার। আর এই 5 বছরে আমি অনেক টাকা জমাইয়াছি, তাহাও আপনার, আসিয়া গ্রহণ করিবেন। ওই টাকার মধ্যে যৎকিঞ্চিৎ আমি যাঞ্চা করি। 8,000 টাকা আমি উহা হইতে লইলাম। 3,000 টাকায় গঙ্গা তীরে আমার একটি বাড়ি প্রস্তুত করিব। 5,000 টাকায় আমার জীবন নির্বাহ হইবে। আপনার আসার জন্য সকল বন্দোবস্ত করিয়া রাখিয়া আমি পিত্রালয়ে যাইব। যতদিন না আমার নতুন বাড়ি প্রস্তুত হয় ততদিন আমি পিত্রালয়ে বাস করিব। আপনার সঙ্গে আমার ইহজন্মে আর সাক্ষাৎ হইবার সম্ভাবনা নাই, ইহাতে আমি সন্তুষ্ট। আপনিও যে সন্তুষ্ট তাহাতে আমার সন্দেহ নাই। আপনার দ্বিতীয় পত্রের প্রতীক্ষায় আমি রহিলাম। যথাকালে পত্র গোবিন্দলালের হস্তগত হইল। কি ভয়ানক পত্র! এতটুকু কোমলতাও নাই।
গোবিন্দলালও লিখিয়াছিলেন, 6 বছরের পর লিখিতেছি। কিন্তু ভ্রমরের পত্রে সে রকমের কথাও একটাও নাই। সেই ভ্রমর। গোবিন্দলাল পত্র পড়িয়া উত্তর লিখিলেন, আমি হরিদ্রা গ্রামে যাইব না, যাহাতে এখানে আমার দিনপাত হয় এইরূপ মাসিক ভিক্ষা আমাকে এইখানে পাঠাইয়া দিও। ভ্রমর উত্তর করিলেন, মাস মাস আপনাকে 500 টাকা পাঠাইব, আরও অধিক পাঠাইতে পারি, কিন্তু অধিক টাকা পাঠাইলে তাহা অপব্যয়িত হইবার সম্ভাবনা। আর আমার একটি নিবেদন, বছর বছর যে উপসত্ত্ব জমিতেছে আপনি এখানে আসিয়া ভোগ করিলে ভালো হয়। আমার জন্য দেশ ত্যাগ করিবেন না, আমার দিন ফুরাইয়া আসিয়াছে। গোবিন্দলাল কলিকাতাতেই রহিলেন। উভয় বুঝিলেন সেই ভালো। শুরু করছি দ্বিতীয় খণ্ডের 14 পরিচ্ছেদ। 7ম বছর। বাস্তবিক ভ্রমরের দিন ফুরাইয়া আসিয়াছিল। অনেক দিন হইতে ভ্রমরের সাংঘাতিক পীড়া চিকিৎসায় উপশমিত ছিল, কিন্তু রোগ আর বড় চিকিৎসা মানিল না। এখন ভ্রমর দিন দিন ক্ষয় হইতে লাগিলেন। অগ্রহায়ণ মাসে ভ্রমর শয্যাশায়িনী হইলেন, আর শয্যা ত্যাগ করিয়া ওঠেন না। মাধবীনাথ স্বয়ং আসিয়া নিকটে থাকিয়া নিষ্ফল চিকিৎসা করাইতে লাগিলেন। যামিনী হরিদ্রা গ্রামের বাটিতে আসিয়া ভগিনীর শেষ শুশ্রূষা করিতে লাগিলেন। রোগ চিকিৎসা মানিল না। পৌষ মাস এই রূপে গেল। মাঘ মাসে ভ্রমর ঔষধ ব্যবহার পরিত্যাগ করিলেন। ঔষধ সেবন এখন বৃথা। যামিনীকে বলিলেন, আর ঔষধ খাওয়া হইবে না দিদি, সম্মুখে ফাল্গুন মাস। ফাল্গুন মাসের পূর্ণিমার রাতে যেন মরি। দেখিস দিদি, যেন ফাল্গুনের পূর্ণিমার রাত্রি পলাইয়া যায় না। যদি দেখিস যে পূর্ণিমার রাত্রি পার হই, তবে আমায় একটা অন্তর্টিপ্পনি দিতে ভুলিস না। রোগে হোক, অন্তর্টিপ্পনিতে হোক, ফাল্গুনের জ্যোৎস্না রাতে মরিতে হইবে। মনে থাকে যেন দিদি। যামিনী কাঁদিল, কিন্তু ভ্রমর আর ঔষধ খাইল না। ঔষধ খায় না, রোগের শান্তি নাই, কিন্তু ভ্রমর দিন দিন প্রফুল্ল চিত্ত হইতে লাগিল। এতদিনের পর ভ্রমর আবার হাসি তামাশা আরম্ভ করিল। 6 বছরের পর এই প্রথম হাসি তামাশা। নির্বিবার আগে প্রদীপ হাসিল। যতদিন যাইতে লাগিল, অন্তিমকাল দিনে দিনে যত নিকট হইতে লাগিল, ভ্রমর তত স্থির প্রফুল্ল হাস্যমূর্তি। শেষে সেই ভয়ঙ্কর শেষ দিন উপস্থিত হইল। ভ্রমর পৌরজনের চাঞ্চল্য এবং যামিনীর কান্না দেখিয়া বুঝিলেন, আজ বুঝি দিন ফুরাইল। শরীরের যন্ত্রণাও সেইরূপ অনুভূত করিলেন। তখন ভ্রমর যামিনীকে বলিলেন, আজ শেষ দিন। যামিনী কাঁদিল। ভ্রমর বলিল, দিদি, আজ শেষ দিন, আমার কিছু ভিক্ষা আছে, কথা রাখিও। যামিনী কাঁদিতে লাগিল, কথা কহিল না। ভ্রমর বলিল, আমার এক ভিক্ষা, আজ কাঁদিও না, আমি মরিলে পর কাঁদিও। আমি বারণ করিতে আসিব না, কিন্তু আজ তোমাদের সঙ্গে যে কয়েকটা কথা কইতে পারি, নির্বিঘ্নে কহিয়া মরিব, সাধ করিতেছে। যামিনী চোখের জল মুছিয়া কাছে বসিল, কিন্তু অবরুদ্ধ বাষ্পে আর কথা কহিতে পারিল না। ভ্রমর বলিতে লাগিল, আরেকটি ভিক্ষা, তুমি ছাড়া আর কেহ এখানে না আসে। সময়ে সকলের সঙ্গে সাক্ষাৎ করিব, কিন্তু এখন আর কেহ না আসে, তোমার সঙ্গে আর কথা কহিতে পাব না। যামিনী আর কতক্ষণ কান্না রাখিবে? ক্রমে রাত্রি হইতে লাগিল। ভ্রমর জিজ্ঞাসা করিলেন, দিদি, রাত্রি কি জ্যোৎস্না? যামিনী জানেলা খুলিয়া দেখিয়া বলিল, দিব্য জ্যোৎস্না উঠিয়াছে। ভ্রমর, তবে জানলাগুলি সব খুলিয়া দাও, আমি জ্যোৎস্না দেখিয়া মরি। দেখো দেখি ওই জানালার নিচে যে ফুল বাগান, উহাতে ফুল ফুটিয়াছে কিনা। সেই জানালার দাঁড়াইয়া প্রভাতকালে ভ্রমর গোবিন্দলালের সঙ্গে কথোপকথন করিতেন। আজই 7 বছর ভ্রমর সে জানালার দিকে যান নাই, সে জানালা খোলেন নাই। যামিনী কষ্টে সেই জানালা খুলিয়া বলিল, কই, এখানে তো ফুলবাগান নেই, এখানে কেবল খড়বন আর 2-1টা মরা মরা গাছ আছে, তাতে ফুল পাতা কিছুই নাই। ভ্রমর বলিল, 7 বছর হইলে ওখানে ফুল বাগান ছিল, বেমেরামতে কি আছে, আমি 7 বছর দেখি নাই। অনেকক্ষণ ভ্রমর নীরব হইয়া রইলেন। তারপর ভ্রমর বলিলেন, যেখানে হইতে পারো দিদি, আজ আমায় ফুল আনাইয়া দিতে হইবে। দেখিতেছ না,
আজি আমার ফুলশয্যা। যামিনীর আজ্ঞা পাইয়া দাস দাসীর আশিকিত ফুল আনাইয়া দিল। ভ্রমর বলিল, ফুল আমার বিছানায় ছড়াইয়া দাও, আজ আমার ফুলশয্যা। যামিনী তাহাই করিল। তখন ভ্রমরে চক্ষু দিয়া জলধারা পড়িতে লাগিল। যামিনী বলিল, কাঁদিতেছ কেন দিদি? ভ্রমর বলিল, দিদি একটা বড় দুঃখ রহিল। যেদিন তিনি আমায় ত্যাগ করিয়া কাশী যান, সেই দিন জোর হাতে কাঁদিতে কাঁদিতে দেবতার কাছে ভিক্ষা চাহিয়াছিলাম, একদিন যেন তার সঙ্গে সাক্ষাৎ হয়। স্পর্ধা করিয়া বলিয়াছিলাম, আমি যদি সতী হই তবে আবার তার সঙ্গে আমার সাক্ষাৎ হইবে। কই, আর তো দেখা হইল না। আজিকার দিন, মরিবার দিনে দিদি যদি একবার দেখিতে পাইতাম, একদিনে দিদি 7 বছরের দুঃখ ভুলিতাম। যামিনী বলিল, দেখিবে? ভ্রমর যেন বিদ্যুৎ চমকাইয়া উঠিল। বলিল, কার কথা বলিতেছ? যামিনী স্থিরভাবে বলিল, গোবিন্দলালের কথা। তিনি এখানে আছেন। বাবা তোমার পীড়ার সংবাদ তাহাকে দিয়াছিলেন। শুনিয়া তোমাকে একবার দেখিবার জন্য তিনি আসিয়াছেন, আজ পৌঁছাইছেন। তোমার অবস্থা দেখিয়া ভয়ে এতক্ষণ তোমাকে বলিতে পারি নাই, তিনিও সাহস করিয়া আসিতে পারেন নাই। ভ্রমর কাঁদিয়া বলিল, একবার দেখা দিদি, ইহজন্মে আর একবার দেখি, এই সময় আর একবার দেখা। যামিনী উঠিয়া গেল। অল্পক্ষণ পরে নিঃশব্দ পাদবিক্ষেপে গোবিন্দলাল 7 বছরের পর নিজ শয্যাগৃহে প্রবেশ করিলেন। দুজনেই কাঁদিতেছিল, একজনও কথা কহিতে পারিল না। ভ্রমর স্বামীকে কাছে আসিয়া বিছানায় বসিতে ইঙ্গিত করিল। গোবিন্দলাল কাঁদিতে কাঁদিতে বিছানায় বসিল। ভ্রমর তাহাকে আরও কাছে আসিতে বলিল। গোবিন্দলাল আরও কাছে গেল। তখন ভ্রমর আপন করতলের নিকট স্বামীর চরণ পাইয়া সেই চরণযুগল স্পর্শ করিয়া পদরেণু লইয়া মাথায় দিল। বলিল, আজ আমার সকল অপরাধ মার্জনা করিয়া আশীর্বাদ করিও, জন্মান্তরে যেন সুখী হই। গোবিন্দলাল কোনো কথা কহিতে পারিলেন না। ভ্রমরের হাত আপন হাতে তুলিয়া লইলেন। সেইরূপ হাতে হাত রহিল। অনেকক্ষণ রহিল। ভ্রমর নিঃশব্দে প্রাণত্যাগ করিল। শুরু করছি 2য় খণ্ডের 15 পরিচ্ছেদ। ভ্রমর মরিয়া গেল। যথারীতি তাহা সৎকার হইল। সৎকার করিয়া আসিয়া গোবিন্দলাল গৃহে বসিলেন। গৃহে প্রত্যাবর্তন করিয়া অবধি তিনি কাহারও সহিত কথা কহেন নাই। আবার রজনী পোহাইল। ভ্রমরের মৃত্যুর পরদিন যেমন সূর্য প্রত্যহ উঠিয়া থাকে, তেমনি উঠিল। গাছের পাতা ছায়ালোকে উজ্জ্বল হইল। সরোবরের কৃষ্ণবাড়ি ক্ষুদ্র বিচি বিক্ষেপ করিয়া জ্বলিতে লাগিল। আকাশের কালো মেঘ সাদা হইল। ভ্রমর যেন মরে নাই। গোবিন্দলাল বাহির হইলেন। গোবিন্দলাল 2 জন স্ত্রীলোককে ভালোবাসিয়াছিলেন, ভ্রমরকে আর রোহিণীকে। রোহিণী মরিল, ভ্রমর মরিল। রোহিণীর রূপে আকৃষ্ট হইয়াছিলেন, যৌবনের অতৃপ্ত রূপতৃষ্ণা শান্ত করিতে পারেন নাই। ভ্রমরকে ত্যাগ করিয়া রোহিণীকে গ্রহণ করিলেন। রোহিণীকে গ্রহণ করিয়াই জানিয়াছিলেন যে এ রোহিণী, ভ্রমর নহে। এ রূপতৃষ্ণা, এ স্নেহ নহে। এ ভোগ, এ সুখ নহে। এ মন্দার ঘর্ষণ পীড়িত বাসুকী নিঃশ্বাস নির্গত হলাহল, এ ধন্বন্তরী ভাণ্ড নিঃসৃত সুধা নহে। বুঝিতে পারিলেন যে এই হৃদয় সাগর মন্থনের ওপর মন্থন করিয়া যে হলাহল তুলিয়াছি, তাহা অপরিহার্য, অবশ্য পান করিতে হইবে। নীলকণ্ঠের ন্যায় গোবিন্দলাল সে বিষ পান করিলেন। নীলকণ্ঠের কণ্ঠস্থ বিষের মতো সে বিষ তাহার কণ্ঠে লাগিয়া রহিল। সে বিষ জীর্ণ হইবার নহে, সে বিষ উদ্গীর্ণ করিবার নহে। কিন্তু তখন সেই পূর্ব পরিজ্ঞাসাৎ বিশুদ্ধ ভ্রমর প্রণয় সুধা স্বর্গীয় গন্ধযুক্ত চিত্তপুষ্টিকর সর্বরোগের ঔষধ স্বরূপ দিবারাত্রি স্থিতিপথে জাগিতে লাগিল। যখন প্রসাদপুরের গোবিন্দলাল রোহিণীর সঙ্গীত স্রোতে ভাসমান, তখনই ভ্রমর তাহার চিত্রে প্রবল প্রতাপযুক্তা অধীশ্বরী। ভ্রমর অন্তরে, রোহিণী বাহিরে। তখন ভ্রমর অপ্রাপণীয়া, রোহিণী অত্যাজ্যা। তবু ভ্রমর অন্তরে, রোহিণী বাহিরে। তাই রোহিণী অত শীঘ্র মরিল। যদি কেহ সে কথা না বুঝিয়া থাকেন, তবে বৃথায় এ আখ্যায়িকা লিখিলাম।
যদি তখন গোবিন্দলাল রোহিণীর যথাবিহিত ব্যবস্থা করিয়া স্নেহময়ী ভ্রমরের কাছে যুক্ত করে আসিয়া দাঁড়াইত, বলিত, আমায় ক্ষমা করো, আমায় আবার হৃদয় প্রান্তে স্থান দাও, যদি বলিত, আমার এমন গুণ নাই যাহাতে আমায় তুমি ক্ষমা করতে পারো, কিন্তু তোমার তো অনেক গুণ আছে, তুমি নিজ গুণে আমায় ক্ষমা করো, বুঝি তাহা হইলে ভ্রমর তাহাকে ক্ষমা করিত। কেননা রমণী ক্ষমাময়ী, দয়াময়ী, স্নেহময়ী। রমণী ঈশ্বরের কীর্তির চরম উৎকর্ষ, দেবতার ছায়া, পুরুষ দেবতার সৃষ্টি মাত্র। স্ত্রী অলোক, পুরুষ ছায়া। আলো কি ছায়া ত্যাগ করিতে পারিত? গোবিন্দলাল তাহা পারিল না। কতকটা অহংকার, পুরুষ অহংকারে পরিপূর্ণ, কতকটা লজ্জা, দুষ্কৃতকারী লজ্জায় দণ্ড, কতটা ভয়, পাপ সহজে পুণ্যের সম্মুখীন হইতে পারে না। ভ্রমরের কাছে আর মুখ দেখাইবার পথ নাই। গোবিন্দলাল আর অগ্রসর হইতে পারিল না। তারপর গোবিন্দলাল হত্যাকারী। তখন গোবিন্দলালের আশা ভরসা ফুরাইল, অন্ধকার আলোকের সম্মুখীন হইল না। কিন্তু তবু সেই পুনঃপ্রজ্বলিত দুর্বার দাহকারী ভ্রমর দর্শনের লালসা বর্ষে বর্ষে, মাসে মাসে, দিনে দিনে, দণ্ডে দণ্ডে, পলে পলে গোবিন্দলালকে দাহ করিতে লাগিল। কে এমন পাইয়াছিল, কে এমন হারাইয়াছে? ভ্রমরও দুঃখ পাইয়াছিল, গোবিন্দলালও দুঃখ পাইয়াছিল, কিন্তু গোবিন্দলালের তুলনায় ভ্রমর সুখী। গোবিন্দলালের দুঃখ মনুষ্য দেহে অসহ্য। ভ্রমরের সহায় ছিল, যম সহায়, গোবিন্দলালের সেই সহায়ও নাই। আবার রজনী পোহাইল, আবার সূর্যলোকে জগৎ হাসিল। গোবিন্দলাল গৃহ হইতে নিষ্কান্ত হইলেন। রোহিণীকে গোবিন্দলাল স্বহস্তে বধ করিয়াছেন, ভ্রমরকেও প্রায় স্বহস্তে বধ করিয়াছেন। তাই ভাবিতে ভাবিতে বাহির হইলেন। আমরা জানি না যে সে রাত্রি গোবিন্দলাল কি প্রকারে কাটাইয়াছিলেন। বোধহয় রাত্রি বড় ভয়ানকই গিয়াছিল। দ্বার খুলিয়াই মাধবীনাথের সঙ্গে তাহার সাক্ষাৎ হইল। মাধবীনাথ তাহাকে দেখিয়া মুখপানে চাহিয়া রহিলেন। মুখে মনুষ্যের সাধ্যাতীত রোগের ছায়া। মাধবীনাথ তাহার সঙ্গে কথা কহিলেন না। মাধবীনাথ মনে মনে প্রতিজ্ঞা করিয়াছিলেন যে ইহজন্মে আর গোবিন্দলালের সঙ্গে কথা কহিবেন না। বিনা বাক্যে মাধবীনাথ চলিয়া গেলেন। গোবিন্দলাল গৃহ হইতে নিষ্কান্ত হইয়া ভ্রমরের শয্যাগৃহ তলস্থ সেই পুষ্প উদ্যানে গেলেন। যামিনী যথার্থই বলিয়াছেন, সেখানে আর পুষ্প উদ্যান নাই, সকলই ঘাস, খড় ও জঙ্গলে পুড়িয়া গিয়াছে। দু একটি অমর পুষ্পবৃক্ষ সেই জঙ্গলের মধ্যে অর্ধমিতবৎ আছে, কিন্তু তাহাতে আর ফুল ফোটে না। গোবিন্দলাল অনেকক্ষণ সেই খড়বনের মধ্যে বেড়াইলেন। অনেক বেলা হইল, রৌদ্রের অত্যন্ত তেজ হইল। গোবিন্দলাল বেড়াইয়া বেড়াইয়া শ্রান্ত হইয়া শেষে নিষ্কান্ত হইলেন। তথা হইতে গোবিন্দলাল কাহারও সঙ্গে বাক্যালাপ না করিয়া, কাহারও মুখপানে না চাহিয়া বারুণী পুষ্করিণী তটে গেলেন। বেলা 1:30 প্রহর হইয়াছে। তীব্র রোদের তেজে বারুণীর গভীর কৃষ্ণোজ্জ্বল বাড়ির রাশি জ্বলিতেছিল। স্ত্রী পুরুষ বহু সংখ্যক লোক ঘাটে স্নান করিতেছিল। ছেলেরা কালো জলে স্ফটিক চূর্ণ করিতে করিতে সাঁতার দিতেছিল। গোবিন্দলালের তত লোক সমাগম ভালো লাগিল না। ঘাট হইতে যেখানে বারুণী তীরে তাহা সেই নানা পুষ্পরঞ্জিত নন্দনতুল্য পুষ্প উদ্যান ছিল, গোবিন্দলাল সেই দিকে গেলেন। প্রথমেই দেখিলেন রেলিং ভাঙিয়া গিয়াছে। সেই লৌহ নির্মিত বিচিত্র দ্বারের পরিবর্তে কঞ্চির বেড়া। ভ্রমর গোবিন্দলালের জন্য সকল সম্পত্তি যত্নে রক্ষা করিয়াছিলেন, কিন্তু এ উদ্যানের প্রতি কিছুমাত্র যত্ন করেন নাই। একদিন যামিনী সে বাগানের কথা বলিয়াছিলেন। ভ্রমর বলিয়াছিল, আমি যমের বাড়ি চলিলাম, আমার সে নন্দন কাননও ধ্বংস হোক। দিদি, পৃথিবীতে যা আমার স্বর্গ ছিল তার কাহাকে দিয়া যাইব? গোবিন্দলাল দেখিলেন ফটক নাই, রেলিং পড়িয়া গিয়াছে। প্রবেশ করিয়া দেখিলেন ফুল গাছ নাই, কেবল উলুবন আর কচু গাছ, ঘেটু ফুলের গাছ, কাল কাসন্দা গাছে বাগান পরিপূর্ণ। লতা মণ্ডপ সকল ভাঙিয়া পড়িয়া গিয়াছে। প্রস্তর মূর্তি সকল 2-3 খণ্ডে বিভক্ত হইয়া ভূমে গড়াগড়ি যাইতেছে। তাহার ওপর লতা সকল ব্যাপিয়াছে, কোনোটা বা ভগ্নাবস্থায় দণ্ডায়মান আছে। প্রমোদ ভবনের ছাদ ভাঙিয়া গিয়াছে।
ঝিলমিল শাসিকে ভাঙিয়া লইয়া গিয়াছে, মর্মর পোস্ত সকলকে হর্মতল হইতে খুলিয়া তুলিয়া লইয়া গিয়াছে। সে বাগানে আর ফুল ফোটে না, ফল ফলে না, বুঝি সুবাতাসও আর বয় না। একটা ভগ্ন পোস্তর মূর্তির পদতলে গোবিন্দলাল বসিলেন। ক্রমে মধ্যাহ্নকাল উপস্থিত হইল। গোবিন্দলাল সেইখানে বসিয়া রহিলেন। প্রচণ্ড সূর্য তেজে তাহার মস্তক উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু গোবিন্দলাল কিছুই অনুভব করিলেন না। তাহার প্রাণ যায়। রাত্রি অবধি কেবল ভ্রমর ও রোহিণী ভাবিতেছিলেন। একবার ভ্রমর, তারপর রোহিণী, আবার ভ্রমর, আবার রোহিণী। ভাবিতে ভাবিতে চক্ষে ভ্রমরকে দেখিতে লাগিলেন, সম্মুখে রোহিণীকে দেখিতে লাগিলেন। জগৎ ভ্রমর রোহিণীময় হইয়া উঠিল। সেই উদ্যানে বসিয়া প্রত্যেক বৃক্ষকে ভ্রমর বলিয়া ভ্রম হইতে লাগিল। প্রত্যেক বৃক্ষ ছায়ায় রোহিণী বসিয়া আছে দেখিতে লাগিলেন। এই ভ্রমর দাঁড়াইয়া ছিল, এই নাই। এই রোহিণী আসিল, আবার কোথায় গেল? প্রতি শব্দে ভ্রমর বা রোহিণীর কণ্ঠ শুনিতে লাগিলেন। ঘাটে স্নানকারীরা কথা কহিতেছে, তাহাতে কখনো বোধ হইল ভ্রমর কথা কইতেছে, কখনো বোধ হইতেছে রোহিণী কথা কইতেছে, কখনো বোধ হইল তাহারা দুইজনে কথোপকথন করিতেছে। শুষ্ক পত্র নড়িতেছে, বোধ হইল ভ্রমর আসিতেছে। বনমধ্যে বন্য কীট পতঙ্গ নড়িতেছে, বোধ হইল রোহিণী পলাইতেছে। বাতাসে শাখা দুলিতেছে, বোধ হইল ভ্রমর নিঃশ্বাস ত্যাগ করিতেছে। দোয়েল ডাকিলে বোধ হইল রোহিণী গান করিতেছে। জগৎ ভ্রমর রোহিণীময় হইল। বেলা 2 প্রহর, 2.5 প্রহর হইল। গোবিন্দলাল সেইখানে, সেই ভগ্ন পুত্তল পদতলে, সেই ভ্রমর রোহিণীময় জগতে। বেলা 3 প্রহর, সাধ্য 3 প্রহর হইল। অস্তাত অনাহারী গোবিন্দলাল সেইখানে, সেই ভ্রমর রোহিণীময় জগতে, ভ্রমর রোহিণীময় অনলকুণ্ডে। সন্ধ্যা হইল, তথাপি গোবিন্দলালের উত্থান নাই, চৈতন্য নাই। তাহার পৌরজনে তাহাকে সমস্ত দিন না দেখিয়া মনে করিয়াছিল তিনি কলিকাতায় চলিয়া গিয়াছেন, সুতরাং তাহার অধিক সন্ধান করেন নাই। সেইখানে সন্ধ্যা হইল, কাননে অন্ধকার হইল, আকাশে নক্ষত্র ফুটিল, পৃথিবী নীরব হইল। গোবিন্দলাল সেইখানে। অকস্মাৎ সেই অন্ধকার স্তব্ধ বিজন মধ্যে গোবিন্দলালের উন্মাদগ্রস্ত চিত্র বিষম বিকার প্রাপ্ত হইল। তিনি স্পষ্টাক্ষরে রোহিণীর কণ্ঠস্বর শুনিলেন। রোহিণী উচ্চ স্বরে যেন বলিতেছে, এইখানে। গোবিন্দলালের তখন আর স্মরণ ছিল না যে রোহিণী মরিয়াছে। তিনি জিজ্ঞাসা করিলেন, এইখানে কি? যেন শুনিলেন রোহিণী বলিতেছে, এমনই সময়। গোবিন্দলাল কলে বলিলেন, এইখানে এমনই সময় কি রোহিণী? মানসিক ব্যাধিগ্রস্ত গোবিন্দলাল শুনিলেন। আবার রোহিণী উত্তর করিল, এইখানে এমনি সময় ওই জলে আমি ডুবিয়াছিলাম। গোবিন্দলাল আপন মানুষ উদ্ভূত এই বাণী শুনিয়া জিজ্ঞাসা করিলেন, আমি ডুবিব? আবার ব্যাধিজনিত উত্তর শুনিতে পাইলেন, হাঁ আইসো। ভ্রমর স্বর্গে বসিয়া বলিয়া পাঠাইতেছে, তাহার পূর্ণ বলে আমাদিগকে উদ্ধার করিবে। প্রায়শ্চিত্ত করো, মরো। গোবিন্দলাল চক্ষু বুজিলেন, তাহার শরীর অবসন্ন, বেপমান হইল। তিনি মূর্ছিত হইয়া সোপান শিলার ওপরে পতিত হইলেন। মুগ্ধাবস্থায় মানুষ চক্ষে দেখিলেন সহসা রোহিণী মূর্তি অন্ধকারে মিলিয়া গেল। তখন দিগন্ত ক্রমশ প্রবাসিত করিয়া জ্যোতির্ময়ী ভ্রমর মূর্তি সম্মুখে উদিত হইল। ভ্রমর মূর্তি বলিল, মরিবে কেন? মরিও না। আমাকে হারাইয়াছ, তাই মরিবে? আমার অপেক্ষাও প্রিয় কেহ আছেন, বাঁচিলে তাহাকে পাইবে। গোবিন্দলাল সে রাত্রে মূর্ছিত অবস্থায় সেইখানে পড়িয়া রহিলেন। প্রভাতে সন্ধান পাইয়া তাহার লোকজন তাহাকে তুলিয়া গৃহে লইয়া গেল। তাহার দুরাবস্থা দেখিয়া মাধবীনাথেরও দয়া হইল। সকলে মিলিয়া তাহার চিকিৎসা করাইলেন। 2-3 মাসে গোবিন্দলাল প্রকৃতস্থ হইলেন। সকলেই প্রত্যাশা করিতে লাগিলেন যে তিনি এক্ষণে গৃহে বাস করিবেন, কিন্তু গোবিন্দলাল তাহা করিলেন না। এক রাত্রি তিনি কাহাকে কিছু না বলিয়া কোথায় চলিয়া গেলেন। কেহ আর তাহার কোনো সংবাদ পাইল না। 7 বছর পর তাহার শ্রাদ্ধ হইল। এবার শুরু করব পরিশিষ্ট অংশ।
গোবিন্দলালের সম্পত্তি তাহার ভাগিনীও শচীকান্ত প্রাপ্ত হইল। শচীকান্ত বয়প্রাপ্ত। শচীকান্ত প্রত্যহ সেই ভষ্ট শোক কাননে, যেখানে আগে গোবিন্দলালের প্রমোদ উদ্যান ছিল, এখন নিবিড় জঙ্গল, সেইখানে বেড়াইতে আসিত। শচীকান্ত সেই দুঃখময়ী কাহিনী সবিস্তারে শুনিয়াছিল। প্রত্যহ সেইখানে বেড়াইতে আসিত এবং সেইখানে বসিয়া সেই কথা ভাবিত। ভাবিয়া ভাবিয়া আবার সেইখানে সে উদ্যান প্রস্তুত করিতে আরম্ভ করিল। আবার বিচিত্র রেলিং প্রস্তুত করিল। পুষ্করিণীতে নামিবার মনোহর কৃষ্ণপ্রস্ত নির্মিত সোপানাবলী গঠিত করিল। আবার কিয়ালি করিয়া মনোহর বৃক্ষশ্রেণী সকল পুঁতিল, কিন্তু আর রঙিল ফুলের গাছ বসাইল না। দেশি গাছের মধ্যে বকুল, কামিনী, বিদেশি গাছের মধ্যে সাইপ্রেস ও উইলো। প্রমোদ ভ্রমণের পরিবর্তে একটি মন্দির প্রস্তুত করিল। মন্দির মধ্যে কোনো দেবদেবী স্থাপন করিল না। বহুল অর্থ ব্যয় করিয়া ভ্রমরের একটি প্রতিমূর্তি সুবর্ণে গঠিত করিয়া সেই মন্দির মধ্যে স্থাপন করিল। স্বর্ণ প্রতিমার পদতলে অক্ষর খোদিত করিয়া লিখিল যে সুখে দুঃখে দোষে গুণে ভ্রমরের সমান হইবে, আমি তাহাকে এই স্বর্ণ প্রতিমা দান করিব। ভ্রমরের মৃত্যুর 12 বছর পরে সেই মন্দির দ্বারে এক সন্ন্যাসী আসিয়া উপস্থিত হইলেন। শচীকান্ত সেইখানেই ছিলেন। সন্ন্যাসী তাহাকে বলিলেন, এই মন্দিরে কি আছে দেখিব। শচীকান্ত দ্বার মোচন করিয়া সুবর্ণময়ী ভ্রমর মূর্তি দেখাইলেন। সন্ন্যাসী বলিলেন, এই ভ্রমর আমার ছিল, আমি গোবিন্দলাল রায়। শচীকান্ত বিস্মিত স্তম্ভিত হইলেন। তাহার বাক্যস্ফূর্তি হইল না, কিন্তু পরে বিস্ময় দূর হইল। তিনি গোবিন্দলালের পদধূলি গ্রহণ করিলেন। পরে তাহাকে গৃহে লইবার জন্য যত্ন করিলেন। গোবিন্দলাল অস্বীকৃত হইলেন, বলিলেন, আজ আমার 12 বছর অজ্ঞাতবাস সম্পূর্ণ হইল। অজ্ঞাতবাস সমাপন পূর্বক তোমাদিগকে আশীর্বাদ করিবার জন্য এখানে আসিয়াছি। এক্ষণে তোমাকে আশীর্বাদ করা হইল, এখন ফিরিয়া যাইব। শচীকান্ত যুক্ত করে বলিলেন, বিষয় আপনার, আপনি উপভোগ করুন। গোবিন্দলাল বলিলেন, বিষয় সম্পত্তির অপেক্ষাও যাহা ধন, যাহা কুবেরেরও অপ্রাপ্য, তাহা আমি পাইয়াছি। এই ভ্রমরের অপেক্ষাও যাহা মধুর, ভ্রমরের অপেক্ষাও যাহা পবিত্র, তাহা পাইয়াছি। আমি শান্তি পাইয়াছি। বিষয়ে আমার কাজ নাই, তুমি ইহা ভোগ করিতে থাকো। শচীকান্ত বিনীতভাবে বলিলেন, সন্ন্যাসে কি শান্তি পাওয়া যায়? গোবিন্দলাল উত্তর করিলেন, কদাপি না। কেবল অজ্ঞাতবাসের জন্য আমারে সন্ন্যাসীর পরিচ্ছদ। ভগবৎ পাদপদ্মে মনস্থাপন ভিন্ন শান্তি পাইবার আর উপায় নাই। এখন তিনিই আমার সম্পত্তি, তিনিই আমার ভ্রমর, ভ্রমরাধিক ভ্রমর। এই বলিয়া গোবিন্দলাল চলিয়া গেলেন। আর কেহ তাহাকে হরিদ্রাগামে দেখিতে পাইল না। কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি এখানেই সমাপ্ত হইল। তোমরা আর কোন কোন উপন্যাসের এই ধরনের অডিও শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।